ওয়েলকাম এভরি সিঙ্গল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই আমার একটি ক্লাসের মধ্যে। আজকে কিন্তু নতুন ক্লাস নিয়ে আসলাম। আজকে ক্লাসটি ইংলিশ গ্রামারের ইম্পর্ট্যান্ট একটি ক্লাস। আপনারা দেখতে পাচ্ছেন ভয়েস চেঞ্জ নিয়ে এসেছি, অর্থাৎ এই ক্লাসটি সবার জন্য ইম্পর্ট্যান্ট। যে বা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি নিচ্ছেন আপনাদের জন্য ইম্পর্ট্যান্ট, এবং যে বা যারা ক্লাস 6 to 12 অর্থাৎ 6 থেকে 12 অবধি পর্যন্ত একাডেমিক ক্লাসেসের মধ্যে স্টাডি করছেন আপনাদের জন্য ইংলিশ গ্রামারের একটি ইম্পর্ট্যান্ট টপিক। চাহে বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট হোক বা ইংলিশ মিডিয়াম, যে কোনো মিডিয়ামের স্টুডেন্ট সবার জন্য এই ক্লাসটি ইম্পর্ট্যান্ট। এবং যে বা যারা আপনারা নতুন এসেছেন আপনাদেরকে বলে দেই, আপনারা প্রিভিয়াস ইংলিশ গ্রামারের 2টি ক্লাস হয়েছে, এই 2টি ক্লাস দেখার পর আপনারা এই ক্লাসটি দেখবেন। কেননা যদি আমি প্রিভিয়াস ক্লাসের মধ্যে টেন্স কারেক্ট টেন্স করিয়েছি, তারপর এর পূর্বে আমি একটি ক্লাস নিয়েছিলাম বেসিক গ্রামার বলে, পার্টস অফ স্পিচ, সেন্টেন্সেস, কাইন্ডস, এগুলি নিয়ে আলোচনা করেছিলাম। তো যদি প্রিভিয়াস ক্লাসেসগুলি কমপ্লিট না করেন তাহলে ভয়েস চেঞ্জ বুঝবেন না। বিলকুল আমি বলেছিলাম যে টেন্স যদি কেউ না বুঝে তাহলে ভয়েস ন্যারেশন কখনো বুঝবে না এবং শেষ করতে পারবে না। এবং যে বা যারা আপনারা কমপ্লিট করে নিয়েছেন প্রিভিয়াস 2টি ক্লাস, এই টেন্স কারেক্ট টেন্স দেখে নিয়েছেন ক্লাসটি এবং বুঝে নিয়েছেন, আপনাদের জন্য ক্লাসটি ইন্টারেস্টেড হতে চলেছে। কেননা আপনারা জীবনে কখনো আর বয়সের মধ্যে আপনাদের ডাউট আসবে না, অর্থাৎ বয়স এত ভালো করে শিখবেন যে জীবনে কখনো বয়সের মধ্যে ডাউট আসবে না। আমি এতটা আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি। আমরা ক্লাসটি শুরু করি, দেখবেন কিভাবে আমরা ক্লাসটি বুঝি, কনসেপ্টের আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে ক্লাসটি বুঝে শুনে আমরা করব। সবাই যে বা যারা আপনারা বারবার বলছি প্রিভিয়াস যে কোয়েশন যে ক্লাসটি আমি করেছি, প্রিভিয়াস ক্লাসটি যদি না দেখেন তাহলে এই ক্লাসে আপনার বুঝতে অসুবিধা হবে। ফার্স্ট অফ অল টেন্স কারেক্ট টেন্স বুঝে প্রিভিয়াস ক্লাসটি দেখার পর আপনারা এই ক্লাসটি দেখবেন, তখন দেখবেন বয়েসটা এত ইজি হয়ে থাকে এবং বয়েস থেকে প্রত্যেক কম্পিটিটিভ এক্সামের মধ্যে মার্কস থাকে। এবং একাডেমিক যে ক্লাসেস রয়েছে প্রত্যেকটি একাডেমিক ক্লাসের মধ্যেও বয়েস থেকে মার্কস আসে। তো আমরা দেখব আজকের বয়েস। প্রথমে বয়েসের কিছু স্ট্রাকচারস রয়েছে, কিছু বেসিক নিয়ম নীতি, রুলস রেগুলেশনস রয়েছে যেগুলি আমাদেরকে জানতে হবে। আমাদের স্কুলে বা একাডেমিক ক্লাসেসের মধ্যে যে বা যারা শিক্ষক মহাশয় উনি কী করেন, বয়েস পড়ান, কিন্তু বাচ্চাদের কাছে সব থেকে কঠিন হচ্ছে ইংলিশ গ্রামার। আমি দেখেছি ক্লাস 10, 12 বা ক্লাস ইংলিশ মিডিয়ামের 6, 7 স্টুডেন্টরা ইংলিশ গ্রামারের জন্য টিউশন করে থাকে। তো টিউশনের কারণই হচ্ছে ক্লাসের মধ্যে সঠিকভাবে গ্রামারকে উপস্থাপন করা হয় না। গ্রামার টিচিংয়ের আমি সিটেটের যখন ইংলিশ প্যাডাগজি পড়িয়েছিলাম বা বাংলা প্যাডাগজি যখন পড়েছিলাম ল্যাঙ্গুয়েজের, তখন আপনাদেরকে আমি বলেছিলাম যে বা আলোচনা করেছিলাম গ্রামারের ইউজ হচ্ছে সীমাবদ্ধতা। গ্রামারের ইউজের ক্ষেত্রে সীমাবদ্ধতা, এই জন্য গ্রামার কঠিন হয়ে দাঁড়ায় সবার জন্য। কিন্তু যদি আপনি কন্টেক্সচুয়ালাইজ করে স্টাডি করান বা কন্টেক্সচুয়ালাইজ করে ডে টু ডে লাইফের সাথে অ্যাডজাস্ট করে প্রতিটি শিশু বা প্রতিটি স্টুডেন্টসের প্র্যাকটিক্যাল লাইফের সাথে যদি এক্সাম্পল দিয়ে তাদেরকে পড়ান তাহলে ইজি হবে। তা আমরা প্যাডাগজি সিটেটের প্যাডাগজির মধ্যে পড়েছিলাম। তো আজকে আমরা ভয়েস চেঞ্জ একটি চ্যাপ্টার কভার করব, এত সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব যাতে আপনাদের কখনো জীবনে আর ডাউট আসবে না বয়েসের মধ্যে। বিলকুল আপনি আজকের ক্লাসের পরে বয়েস নিয়ে টিচিং করতে পারবেন, অর্থাৎ আপনি কাউকে বুঝিয়ে দিতে পারবেন বয়েস কীভাবে হয়। তো প্রথম আমরা কিছু বেসিক জিনিস জানি, এই বেসিকগুলো না জানলে বয়েসে গিয়ে কষ্ট হবে। এর পূর্বে আমাদের টেন্স কারেক্ট টেন্স জানতে হবে, এই জন্য প্রিভিয়াস টেন্স কারেক্ট টেন্সের ক্লাসটি কমপ্লিট করে এই ক্লাসটি আপনারা দেখবেন। আমি ক্লাসটি শুরু করি আজকের। আপনারা দেখতে পাচ্ছেন ভয়েস চেঞ্জ আমি লিখেছি, প্রথমে এই জায়গা থেকে শুরু করব, তারপরে এই জায়গায় আসবো। অর্থাৎ টাইপস অফ ভয়েস, ভয়েসের টাইপস কি। ফার্স্ট অফ অল আমরা জানি ভয়েস কি, এই শব্দ থেকে আমাদের স্টাডি আজকের ক্লাস শুরু হবে। ভয়েস কি, হোয়াট ডু ইউ মিন বাই ভয়েস, অথবা হোয়াট ইজ দ্য মিনিং অফ ভয়েস, ভয়েসের অর্থ কী প্রথমে জানি। প্রত্যেকটা শব্দকে যদি আমরা কন্টেক্সচুয়ালাইজ করে তা ওই শব্দকে বুঝে নেই তাহলে আমাদের জন্য প্রত্যেকটি ক্লাস ইজি হয়ে যাবে। ভয়েস মিন্স হচ্ছে, আমরা সবাই জানি ভয়েস মিন্স হচ্ছে সুর। তো তোমার ভয়েস অনেক সুন্দর, আমরা কখনো বলে থাকি তোমার ভয়েসটা অনেক সুন্দর, ভয়েস মিন্স হচ্ছে সুর। কিন্তু আলটিমেট এই জায়গার মধ্যে ভয়েসের অর্থ হচ্ছে বাক্য। ভয়েসের মিন্স সুরও হয়, ভয়েসের মিন্স ধ্বনিও হয়ে থাকে, ভয়েসের মিন্স কখনো বাক্যও হয়ে থাকে, এবং ভয়েস দিয়ে কখনো কথা বোঝানো হয়। তো এই জায়গার মধ্যে আপনারা ধরতে পারেন ভয়েস মিন্স হচ্ছে কথা অথবা বাক্য বলতে পারেন। তো বাক্যর চেঞ্জ অর্থাৎ ভয়েস কিভাবে চেঞ্জ করা হয়, ভয়েস মিন্স হচ্ছে কিভাবে একটি কথাকে আপনারা চেঞ্জ করবেন তার মিনিং জায়গায় রেখে, অর্থাৎ তার মিনিং জায়গা থাকবে কিন্তু তাকে চেঞ্জ করে বলতে হবে, তাকে বলা হয় ভয়েস চেঞ্জ। অর্থাৎ আমরা ভয়েস চেঞ্জ দেখতে পাই যে টাইপস অফ, যদি আমরা ভয়েস দেখি টাইপস অফ ভয়েস চেঞ্জ, আমি টাইপস নয়
জাস্ট ভয়েস চেঞ্জ দুই ধরনের হয়, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। ভয়েস দুই ধরনের হয়, টাইপস দেখা যাবে না, টু টাইপস অফ ভয়েস বলতে পারি আমরা, টাইপস বলা যাবে না। বলতে পারবেন যে ভয়েস, অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। ভয়েস হয়ে থাকে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। অ্যাক্টিভ কি, মনে করেন আমি ডাইরেক্টলি আপনাদের সাথে কথা বলছি, এই কথাগুলি হচ্ছে অ্যাক্টিভ কথা। অর্থাৎ আপনি যখন কি করবেন, যখন বাক্যের মধ্যে মনে করেন আমি একটি সেন্টেন্স লিখি, ভালো করে বুঝেন, প্রাথমিক পর্যায়ে ভালো করে বুঝে নেন, তাহলে ভয়েস একদম ইজি হয়ে যাবে। আমি যদি বলি ইন্ডাকটিভ মেথড ইউজ করে আমি আপনাদেরকে গ্রামার দিচ্ছি যাতে ইজি হয়। আই টিচ ইউ ইংলিশ, এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের অনেক কিছু জানার প্রয়োজন রয়েছে, কিন্তু জাস্ট এক্সাম্পল দিচ্ছি। আই টিচ ইউ ইংলিশ, অর্থাৎ আমি আপনাদেরকে ইংলিশ কী করি, টিচ করি, পড়াই। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে টিচ করাটা ডাইরেক্টলি বোঝাচ্ছে, মানে যখন একটি বাক্যের মধ্যে ডাইরেক্ট সাবজেক্টের কাজ করবে, অর্থাৎ যে কর্তা উনি ডাইরেক্টলি কাজ করবেন, তখন তাকে আমরা বলবো অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ উনি অ্যাক্টিভ এই জায়গার মধ্যে রয়েছেন। আর যখন আমরা প্যাসিভ করব, অর্থাৎ বাই দিয়ে কর্তাকে আনবো, অথবা বাই দিয়ে বা এই শব্দগুলি আমরা দেখবো, এই শব্দগুলির সাথে বাই বসে না, এই শব্দগুলি নিয়ে আলোচনা করব, নিয়ে এসেছি এক্সেপশনাল অনেক ইম্পর্ট্যান্ট নিয়ে এসেছি। অর্থাৎ যখন একটি বাক্যের মধ্যে কর্তা সরাসরি কাজ করবেন না, কর্তাকে কি করা হবে, প্যাসিভ বানানো হবে। আমরা সবাই জানি অ্যাক্টিভ আর্নিং, প্যাসিভ আর্নিং। অ্যাক্টিভ আর্নিং কি, যখন ডাইরেক্ট একজন মানুষ ফিল্ডে গিয়ে কাজ করে যখন উপার্জন করে, তাকে আমরা বলে থাকি অ্যাক্টিভ আর্নিং। আর প্যাসিভ আর্নিং হচ্ছে কি করা হয়, মনে করেন আমি একটি ইন্ডাস্ট্রি স্থাপন করলাম, এস্টাবলিশ করলাম। ইন্ডাস্ট্রি এস্টাবলিশ করার পর আমি 1000 কী করলাম, লেবার রেখে দিলাম, বা যারা কাজ করবে কাজের মানুষ রেখে দিলাম 1000-এর মতো। ওরা কি করছে, ওরা কাজ করছে, ওরা ডেইলি 10 আওয়ার্স কাজ করছে, কিন্তু আমার জন্য ডেইলি কাজ কি কত ঘন্টা হচ্ছে, 10 ইন্টু যদি আমি 1000 করি, তাহলে আমার জন্য এতটুকু সময় কাজ হচ্ছে। অর্থাৎ 10 ইন্টু 1000, 1 আর আমরা যদি 4 অ্যাড করে নিই, তাহলে হবে 10,000 আওয়ার্স। অর্থাৎ যে বা যাহারা কর্মী ওরা কাজ করছে অনলি 10 আওয়ার্স, অনলি 10 আওয়ার্স, তাদের জন্য 10 আওয়ার্স হচ্ছে অ্যাক্টিভ ওয়ার্ক, এবং আমার জন্য প্যাসিভ ওয়ার্ক হচ্ছে 10,000 আওয়ার্স। এই হচ্ছে প্যাসিভ। তো প্যাসিভ অ্যান্ড অ্যাক্টিভ কি আমরা আবারও বুঝি। অ্যাক্টিভ হচ্ছে যখন বাক্যের মধ্যে কর্তা ডাইরেক্টলি সরাসরি কাজ করবেন, ও তাকে আমরা বলবো অ্যাক্টিভ ভয়েস। এবং যখন বাক্যের মধ্যে কর্তা সরাসরি কাজ করবেন না, ওনাকে শেষে নিয়ে আসা হবে, অথবা ওনাকে কখনো উজ্জ্বল রাখা হয়, লুকিয়ে রাখা হবে, তখন তাকে আমরা ওই সেন্টেন্সকে বলবো প্যাসিভ ভয়েস। এতটুকু আমরা জানলাম, এতটুকু বুঝলাম অ্যাক্টিভ ভয়েস কি, প্যাসিভ ভয়েস কি। তারপর আমাদেরকে জানতে হবে প্রত্যেক বাক্যের কি বয়স হয় নাকি, প্রত্যেক বাক্যের বয়স হয় কি না তা জানতে হবে। যেমন আমি যদি একটি এক্সাম্পল লিখি, আই এম গোয়িং টু স্কুল, যদি আপনাদেরকে বলি যে এই বাক্যটির ভয়েস চেঞ্জ হবে কিনা, আপনারা বলবেন হ্যাঁ স্যার হতে পারে, নাও হতে পারে, অনেকে অনেক আনসার দেবেন, কিন্তু এই বাক্যটির কখনো জীবনে কখনো ভয়েস চেঞ্জ হবে না। অর্থাৎ প্রত্যেকটি বাক্যের ভয়েস চেঞ্জ হয় না। আরেকটি কনসেপ্ট মনে রাখবেন, প্রত্যেকটি বাক্যের ভয়েস চেঞ্জ হয় না। এখন আমাদেরকে জানতে হবে কোন বাক্যের ভয়েস চেঞ্জ হয়, কোন বাক্যের ভয়েস চেঞ্জ হয় না, বা কেন কোন বাক্যের ভয়েস চেঞ্জ হবে, কোনো বাক্যের ভয়েস চেঞ্জ কেন হবে না, তা প্রশ্ন হতে পারে। তার থেকে আমরা আমাদের আমাদের ডাউটটি ক্লিয়ার করব। তো ফার্স্ট অফ অল আমরা জানলাম ভয়েস হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস কি, অ্যাক্টিভ কাকে বলবো, প্যাসিভ কাকে বলবো জানলাম। এখন জানবো কোন বাক্যটির আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো, কোন বাক্যটির আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো না। তারপর আমরা সাবজেক্ট অবজেক্ট চিনব, তারপরে আমরা কয়েকটি শব্দ দেখব যাদের সাথে বাই ইউজ হয় না। তারপর আমরা একে একে ইনডিফিনিটের প্রথমে সবগুলি ভয়েস করব, তারপরে আমরা কন্টিনিউয়াসের করব, পারফেক্টের করব, পারফেক্ট কন্টিনিউয়াসের করব, তারপরে ইম্পারেটিভ কিছু সেন্টেন্স রয়েছে যেগুলি আমরা ভয়েস চেঞ্জ করব, এবং তারপরে কিছু ইউনিক ভয়েস রয়েছে যেগুলি এক্সামের মধ্যে সবসময় আছে, যেমন ক্লাস 10-12-এর যারা রয়েছে ওনাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে, এগুলি আমরা শেষের দিকে আলোচনা করব। তো এখন আমরা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন টাইপস অফ ভার্ব, ভার্বের টাইপস আমরা দেখব, ভার্বস এর টাইপস কী কী হতে পারে। অর্থাৎ কাজ অনুসারে একটি ভার্ব যখন বাক্যের মধ্যে ইউজ করা হয়, একটি ভার্বকে আমি মোর দেন 20-এরও বেশি গ্রামার বুক স্টাডি করেছি এবং 8 ইয়ার্স থেকে ইংলিশ পড়াচ্ছি, ইংলিশের গ্রামার বা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পড়াচ্ছি। তো আমার টিচিং ক্যারিয়ারের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে একটি সেন্টেন্সের মধ্যে যখন আমরা ভার্বকে ইউজ করে থাকি, এই ভার্বকে কাজ অনুসারে যদি আমরা তাকে আলাদা আলাদা করে দেখি, তাহলে দুই ধরনের ভার্ব হয়ে থাকে। এক ভার্ব হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এক ভার্ব হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সকর্মক ভার্ব, ইনট্রানজিটিভ হচ্ছে অকর্মক ভার্ব। তো আমরা দেখি অনেক সময় অনেক টিচাররা কি করেন যে
বলে দেন যে ভার্বের অবজেক্ট হয় না তাকে ইন্ট্রানজিটিভ ভার্ব বলে, যে ভার্বের অবজেক্ট হয় তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। তার রং কনসেপ্ট। আমরা দেখব যে একই ভার্বকে আমরা ট্রানজিটিভ হিসাবে ইউজ করতে পারবো, একই ভার্বকে আমরা ইনট্রানজিটিভ হিসাবে ইউজ করতে পারবো। অর্থাৎ ভার্বকে ম্যাটার করে না অবজেক্ট আসছে কি না, ম্যাটার করে আপনি কিভাবে ইউজ করছেন। ইউজের উপর ডিপেন্ড করে ভার্বকে আমরা যদি দুইভাবে ভাগ করি, সেন্টেন্সের মধ্যে ভার্বকে কিভাবে ইউজ করা হচ্ছে এই ইউজের উপর ডিপেন্ড করে যদি আমরা ভার্বকে দুই ভাগে ভাগ করি তা আমরা পেয়ে যাব। নাম্বার 1 হবে ট্রানজিটিভ ভার্ব, যাকে সকর্মক ভার্ব বলে, সকর্মক ক্রিয়া বলে। ভার্ব মিন্স ক্রিয়া। এন্ড ইনট্রানজিটিভ ভার্ব যাকে বলা হয় অকর্মক ক্রিয়া। এখন আমরা সকর্মক ক্রিয়া কি অকর্মক ক্রিয়া কি একটি এক্সাম্পলের সাথে আমরা বুঝি। মনে করেন আমি একটি এক্সাম্পল যদি লিখি, আই রিড এ বুক। সেম আমি আরেকটি এক্সাম্পল যদি লিখি, শি বা হি read slowly। এই দুইটি এক্সাম্পল লিখলাম একই ভার্ব ইউজ করে। অর্থাৎ এই জায়গায় রিড দেখতে পাচ্ছেন, এই জায়গায় রিড দেখতে পাচ্ছেন, ভার্ব ইউজ করেছি। অনেকে বলবেন স্যার আপনি এস যুক্ত করেছেন, কেন ইউজ করেছেন? তার টেন্সে গিয়ে দেখে নেন। টেন্সে আমরা ভালো করে আলোচনা করেছি কোন বাক্যের সাথে কখন কি ইউজ করবেন। আপনি তারপরে বসে গিয়ে দেখবেন এম ইজ আর ইউজ করা, ওয়াজ ওয়ার ইউজ করা, হ্যাভ ইউজ করা, উইল ইউজ করা, উইল বি ইউজ করা। এগুলি আমরা ভার্বে অলরেডি টেন্সের সবগুলি টেন্সে আলোচনা করেছি, কারেক্ট টেন্স আলোচনা করেছি। প্রিভিয়াস ক্লাসটি দেখেন, তাহলে এই ক্লাসটি আপনার জন্য ইজি হবে, ইন্টারেস্টেড হবে, বুঝতে পারবেন। তো দেখি আমরা দুইটি এক্সাম্পল লিখলাম। অনেকে কি করেন, অনেকে বলেন যে ভার্বের, যে বাক্যের মধ্যে ভার্বের অবজেক্ট থাকে তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি, যে বাক্যের মধ্যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে আমরা বলি ইনট্রানজিটিভ ভার্ব। তা হচ্ছে মিসকনসেপ্ট বা আপনি বলতে পারেন মিসআন্ডারস্ট্যান্ডিং বলতে পারেন। তো আমি একই জায়গার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি এক্সাম্পল লিখেছি। আই রিড এ বুক, আমি একটি বই পড়ি। আর হি রিডস, তার পার্সন সিঙ্গুলার নাম্বার হয়েছে এই জন্য ভার্বের সাথে এস যুক্ত করেছি। হি রিডস স্লোলি, সে ধীরে ধীরে পড়ে। এখন আমরা দেখি দুইটি বাক্যকে অবজার্ভ করি, সেম ভার্ব নিয়ে এসেছি। কিন্তু আমি যদি বলি এই ভার্ব হবে ইনট্রানজিটিভ ভার্ব, এই ভার্ব হবে ট্রানজিটিভ ভার্ব। বলবেন স্যার কেন হবে? এখন আমরা জানি কেন হবে। আমি কিভাবে বুঝলাম যে এই ভার্ব হবে ইনট্রানজিটিভ, এই সেন্টেন্সটি হবে, এই সেন্টেন্সের মধ্যে যে ভার্বটি থাকবে তা হবে ইনট্রানজিটিভ ভার্ব, আর এই সেন্টেন্সের মধ্যে যে ভার্বটি হবে তা হবে ট্রানজিটিভ ভার্ব। কেন হলো আমরা বুঝি। ওই জায়গাটা যদি বুঝে নেই তাহলে ভার্ব আমাদের ভয়েস আমাদের জন্য কমপ্লিট হয়ে গিয়েছে। নাম্বার 1 হচ্ছে আই রিড এ বুক। দেখতে পাচ্ছেন রিড। যখন আপনারা ভার্বকে কি অথবা কাহাকে, কি পড়ি, মনে করেন বা রিড মিন্স হচ্ছে পড়া, যদি কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করি। আমি টেন্সের ক্লাসেতে আলোচনা করে নিয়েছি অলরেডি কিভাবে আমরা সাবজেক্টকে চিনব, কিভাবে অবজেক্টকে চিনব। অর্থাৎ যখন আমরা ভার্বকে কি অথবা কাহাকে দিয়ে প্রশ্ন করি, অর্থাৎ যদি আমি ভার্বকে প্রশ্ন করি, রিড মিন্স হচ্ছে কি পড়া, READ, রিড মিন্স হচ্ছে পড়া। আমি যদি বলি কি পড়ো, একটি বই পড়ি, আনসার চলে আসলো, এই হচ্ছে আমাদের অবজেক্ট। যদি আমরা ভার্বকে কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করি, কি পড়ো, একটি বই পড়ি, আমরা অবজেক্ট পেয়ে গেলাম। যদি কাহাকে দিয়ে প্রশ্ন করি, কাহাকে পড়ো, তা আনসার হচ্ছে না বা কাহাকে আনসার হচ্ছে না। অর্থাৎ একটি সাবজেক্টে আমরা এই কথা থেকে বুঝলাম একটি বাক্যের মধ্যে দুইটি অবজেক্ট হতে পারে অথবা একটি অবজেক্ট হতে পারে, দুইটি অবজেক্ট হতে পারে অথবা একটি অবজেক্ট হতে পারে। এই জায়গার মধ্যে যদি আমরা সেম প্রশ্ন করি, কি পড়ো, আমাদের আনসার আসছে না, কাহাকে পড়ো, আনসার আসছে না। অর্থাৎ ভার্বকে যদি আমরা কি কাহাকে দিয়ে প্রশ্ন করি, একদম ইজি প্রসেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি, জীবনে কখনো ভুলবেন না। ভার্বকে যদি আমরা কি কাহাকে দিয়ে প্রশ্ন করি, প্রশ্ন করার পর যদি আমরা আনসার পেয়ে থাকি, তা হবে ওই ভার্বের ওই সাবজেক্টের মধ্যে, ওই সেন্টেন্সের মধ্যে এই আনসারটি হবে, যার উপরে গিয়ে পড়বে তা হবে অবজেক্ট। এবং কখনো অবজেক্ট দুইটি হতে পারে, কখনো অবজেক্ট একটি হতে পারে, কখনো অবজেক্ট নাও থাকতে পারে। এখন দেখেন আরেকটি আমি এক্সাম্পল দিই দুইটি অবজেক্ট দিয়ে। যেমন আমি যদি বলি এই জায়গায় দেখতে পাচ্ছেন আই গিভ হিম এ পেন, আই গিভ হিম এ পেন, আমি ওনাকে একটি পেন দিয়েছি, আই গিভ হিম এ পেন। এই গিভকে যদি আমরা প্রশ্ন করি কি দেও, আনসার আসবে একটি পেন দেই। এ হচ্ছে আমাদের নাম্বার 1 অবজেক্ট। আমি যদি কাহাকে দেও, তাহাকে দেই, আরেকটি হচ্ছে অবজেক্ট নাম্বার 2। এই বাক্যের মধ্যে আমাদের অবজেক্ট রয়েছে দুইটি, অর্থাৎ এই বাক্যটিকে আমরা দুইভাবে ভয়েস চেঞ্জ করতে পারবো। নাম্বার 1 অবজেক্ট নিয়ে করতে পারবো, নাম্বার 2 অবজেক্ট নিয়ে করতে পারবো, তা পরবর্তী সময় আমরা বুঝবো। এখন আমরা জানি
ওই জায়গাটা ওই কথাটা বুঝি কোন ভার্বকে কোন বাক্যের মধ্যে আমরা কোন বাক্যের এক নম্বর কথা হচ্ছে এই জায়গা থেকে আমাদের কনসেপ্ট কী কী, এই জায়গা থেকে আমাদের কনসেপ্ট বা এই জায়গা থেকে আমাদের জানতে হবে কোন বাক্যের ভয়েস চেঞ্জ হয়, নাম্বার 1 কনসেপ্ট। নাম্বার 2 হচ্ছে কোন বাক্যের ভয়েস চেঞ্জ হবে না। নাম্বার 3 হচ্ছে বাক্য থেকে আমরা কিভাবে অবজেক্টকে চিনব। এই তিনটি আমাদের কনসেপ্ট এই এক্সাম্পল থেকে আমাদেরকে বুঝতে হবে। আবারও আমি বুঝিয়ে দেই, আই রিড এ বুক, এই জায়গায় আমি একটা এক্সাম্পল লিখেছি রিড দিয়ে, সেম লিখেছি হি রিড স্লোলি, এই জায়গায় হি না দিয়ে আমি যে কোনো সাবজেক্ট ইউজ করতে পারতাম। তো আমরা যখন ভার্বকে কি অথবা কাহাকে, কি বা কাহাকে কি কাহাকে দিয়ে প্রশ্ন করি, যদি আনসার আসে তখন বলবো এই ভার্বের অবজেক্ট হচ্ছে এই, যা আনসার আসবে তা। আর যদি আনসার না আসে তা বলবো অবজেক্ট নেই। আনসার কখনো দুইটি আসতে পারে, কিরও আসতে পারে, কাহাকেও আসতে পারে। কি দিয়ে আমরা পেয়েছি এ পেন, কাহাকে দিয়ে হিম, দুইটি অবজেক্ট পেয়েছি। অর্থাৎ কখনো দুইটি অবজেক্ট পেতে পারি, কখনো একটি অবজেক্ট পেতে পারি। যদি অবজেক্ট আসে, যদি প্রশ্ন করার পর অবজেক্ট চলে আসে, তখন আমরা বলবো এই বাক্যের মধ্যে যে ভার্বটি ইউজ করা হয়েছে, এই ভার্বটিকে ইউজ করা হয়েছে এজ এ ট্রানজিটিভ ভার্ব, এজ এ ট্রানজিটিভ ভার্ব। আর যখনও আপনি বুঝে যাবেন যে এই বাক্যের মধ্যে যে ভার্বটি ইউজ করা হয়েছে তাকে এজ এ ট্রানজিটিভ ভার্ব হিসাবে ইউজ করা হয়েছে, অর্থাৎ সকর্ম ক্রিয়া হিসাবে ইউজ করা হয়েছে, তখনও বলবো এই বাক্যের কি হবে, ভয়েস চেঞ্জ হবে। আবার এই বাক্যের মধ্যে দেখতে পাচ্ছেন রিডকে যদি আমরা কি কাহাকে প্রশ্ন করি, কোনো আনসার আসছে না, অর্থাৎ এই বাক্যের মধ্যে কোনো অবজেক্ট নেই। যখনও আমরা জেনে যাব যে এই বাক্যের মধ্যে কোনো অবজেক্ট নেই, তখন বলবো যে এই বাক্যের মধ্যে যে ভার্বটি ইউজ করা হয়েছে, এই ভার্বটি ইউজ করা হয়েছে এজ এ ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ এই বাক্যের মধ্যে ভার্বটি ইনট্রানজিটিভ ভার্ব হিসাবে ইউজ করা হয়েছে, তাই এই বাক্যের কখনো ভয়েস চেঞ্জ হবে না, এই বাক্যের কখনো ভয়েস চেঞ্জ হবে না। আশা করি আপনারা ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব বুঝে নিয়েছেন, অবজেক্ট কীভাবে ফাইন্ড আউট করতে হয় তা বুঝে নিয়েছেন। আর জীবনে কখনো আপনাদের ডাউট হবে না কোন বাক্যের ভয়েস চেঞ্জ হবে, কোন বাক্যের ভয়েস চেঞ্জ হবে না, তা কখনো আপনার জীবনে ডাউট আসবে না, যদি ভালো করে কথাগুলো আমার শুনেন, বোঝার চেষ্টা করেন এবং বুঝেন। তো আমরা এতটুকু বুঝে নিলাম আমাদের হোয়াট ইজ সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা বুঝে নিলাম। সাবজেক্ট কি অবজেক্ট কি দেখে নিই, তাহলে এই পয়েন্টটিও এই জায়গায় ক্লিয়ার হয়ে যাবে। সাবজেক্ট কি, আমরা যদি ভার্বকে কে দিয়ে প্রশ্ন করি, ভার্বকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি, একদম ইজি। আমি আপনাদের মাতৃভাষায়, আমাদের সবার মাতৃভাষা হচ্ছে বাঙালি, সিলোটি ভাষা, তারপরে আমি চেষ্টা করি যাতে একটু ভাষাকে চেঞ্জ করে বলার। তো আপনারা সবাই বুঝতে পারছেন আমার কথাগুলি, আমরা সিলোটি মানুষ, সিলোটি ভাষার মানুষ, আমরা সিলোটি কথা হই। তো এই সিলোটি ভাষার মানুষ আমরা যদি সিলোটি ভাষায় একটা ভাষা আমরা বুঝি, তো অন্যান্য ভাষা ইংলিশ, হিন্দি, যে কোনো ভাষার একজন যদি আপনাকে গাইডার, যে কোনো কেউ গাইড করে, তাহলে গাইড করার পরে আপনি যেলা সিলোটি ভাষায় বুঝবা, ইলা অন্য ভাষায় বুঝতে পারতেন না। ওটার লাগি যে ভাষায় কমফোর্টেবল ও ভাষায় ক্লাসটা বুঝেন, সে পড়ার তা ম্যাটার করে না, কীভাবে পড়ানিওর, কোন স্টাইলে পড়ানিওর, ওটা ম্যাটার করে। তো আমরা আজকে দেখলাম আই রিড এ বুক, এই জায়গার মধ্যে আমরা দেখে নিলাম অবজেক্ট কীভাবে ফাইন্ড আউট করতে হয়। এখন আমরা দেখব কিভাবে সাবজেক্টকে ফাইন্ড আউট করতে হয়, জানতে হয়, বুঝতে হয় সাবজেক্ট কি। তো সাবজেক্টকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি, অর্থাৎ কে পড়ে, রিড মিন্স হচ্ছে পড়া। তো আমি যদি বলি কে পড়ে, সে বলবে আমি পড়ি, আই চলে আসবে। এই জায়গায় যদি বলি কে পড়ে, সে পড়ে, এই হচ্ছে সাবজেক্ট। আমি এই জায়গায় যদি বলি কে দে, আমি দেই, এই হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট ইজি, একদম ইজিলি আমরা ফাইন্ড আউট করতে পারবো যদি ভার্বকে কে দিয়ে প্রশ্ন করি। এখন আমরা জানলাম ট্রানজিটিভ ভার্ব কি, ইনট্রানজিটিভ ভার্ব কি, কোন বাক্যের ভয়েস চেঞ্জ হবে, কোন বাক্যের ভয়েস চেঞ্জ হবে না। তারপরে অবজেক্ট আমরা চিনলাম কীভাবে অবজেক্টকে ফাইন্ড আউট করব। তারপরে সাবজেক্ট আমরা চিনলাম কীভাবে সাবজেক্টকে ফাইন্ড আউট করব। এতটুকু আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমরা সামনের দিকে অগ্রসর হই। এই জায়গায় একটি কথা, আরেকটি স্মল কনসেপ্ট আপনাদেরকে দিয়ে দিই। দেখতে পাচ্ছেন ট্রানজিটিভ ভার্ব একদম ইজি, সকর্মক্রিয়া, অর্থাৎ সকর্ম থেকে এই শব্দ থেকে আমরা বুঝতে পারবো সকর্ম কি, যে বাক্যের সাথে কর্ম রয়েছে। অবজেক্ট মিন্স হচ্ছে কর্ম, অবজেক্ট মিন্স হচ্ছে কর্ম। তো এই জায়গায় যদি আমরা বুঝে যাই যে সকর্মক্রিয়া, ট্রানজিটিভ ভার্বকে সকর্মক্রিয়া বলে, অর্থাৎ যে ভার্বের সাথে অবজেক্ট রয়েছে। অবজেক্ট মিন্স হচ্ছে কর্ম, তো সকর্ম মিন্স কি, কর্ম সহ যে ক্রিয়াটি, অর্থাৎ ক্রমের সাথে রয়েছে, তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি। আর ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয়, ইনট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয় না। আশা করি আপনাদের এই জায়গায় আর ডাউট নেই। আমাদের এই পয়েন্টটি ক্লিয়ার হয়ে গিয়েছে, এই পয়েন্টটি ক্লিয়ার হয়ে গিয়েছে, এবং হোয়াট আর সাবজেক্টস আর অবজেক্টস এগুলি আমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন দেখব চেঞ্জিং অফ প্রোনাউন, কীভাবে ভয়েসের মধ্যে আপনারা প্রোনাউনকে চেঞ্জ করবেন। একদম বেসিক আলোচনা করে নিচ্ছি, তারপর দেখবেন একদম কয়েক
মিনিট 10 মিনিট 20 মিনিটসের মধ্যে প্রতিটা ভয়েস আমরা ক্লিয়ার করে নেব। কিভাবে চেঞ্জ করবেন? যদি অ্যাক্টিভ ভয়েসের মধ্যে আই আসে প্যাসিভে গিয়ে মি হবে, উই আসলে আজ হবে, ইউ আসলে ইউ থাকবে, দে আসলে দেম হবে, হি হলে হি যদি আসে তাহলে হিম হবে, সি আসলে হার হবে, আর নাম যদি আসে তে নাম জায়গা থাকবে। এই জায়গাটা এগুলি হচ্ছে নোটস, এগুলি আপনারা লিখে শিখে নেবেন, প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যদি প্র্যাকটিস না করেন কীভাবে পারফেক্ট হবেন? শুধু দেখলেন মনে থাকবে না, 2-3 বার প্র্যাকটিস করার পর আপনাদের বা যারা দেখছেন আপনাদের যে টেম্পোরারি মাইন্ড রয়েছে, যাকে বলা হয় অর্ডিনারি মাইন্ড, তার থেকে ফিক্সড মাইন্ডে চলে যাবে। তারপরে দেখেন আমি একটি জায়গায় একটি পয়েন্ট লিখেছি, পয়েন্টটি হচ্ছে সাম ওয়ার্ডস যাদের সাথে বাই বসে না। অর্থাৎ যখন আমরা পেসিভ করতে যাব একটি সেন্টেন্সকে, যেমন আমি একটি সেন্টেন্সকে যদি পেসিভ করে দেখাই, আই এট রাইস, পরে বুঝিয়ে দিচ্ছি, এখন জাস্ট এক্সাম্পল দিচ্ছি, রাইস ইজ ইটেন বাই মি। এই হচ্ছে অ্যাক্টিভ, এই হচ্ছে প্যাসিভ। এখন দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ থেকে প্যাসিভে নেওয়ার সময় আমরা বাই যুক্ত করে নিয়েছি, অর্থাৎ যখন সাবজেক্টকে আমরা অবজেক্ট করে তৈরি করেছি তখন কি করেছি, বাই নিয়ে নিয়েছি। তো এই জায়গাটা বোঝার জন্য এই আমি এক্সাম্পলটি নিয়ে আসলাম। তো এই ধরনের কিছু শব্দ রয়েছে, যেমন আমি যেগুলি পেয়েছি এগুলি নিয়ে আসলাম, আরও শব্দ থাকতে পারে যে এই জায়গায় শেষ তা নয়। অর্থাৎ যদি ন আসে এই জায়গার মধ্যে, আই ইট রাইস, এই জায়গার মধ্যে যদি আমি বলতাম আই নো ইউ, যদি আমি বলতাম তো প্যাসিভ কীভাবে হতো? প্যাসিভ হতো ইউ আর নন টু মি, ইউ আর নন টু মি। এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি বাই না দিয়ে টু নিয়ে আসছি, কেননা নয়ের সাথে টু বসে। এইভাবে এই শব্দগুলি আপনারা দেখবেন এক্সাম্পলের মধ্যে আমরা নিয়ে আসব। সারপ্রাইজ, কন্ডাক্ট, এই দুটি শব্দ যদি আসে, সারপ্রাইজ অথবা কন্ডাক্ট যদি এই দুটি শব্দ আসে তাহলে এট বসবে, এই জায়গার মধ্যে টু না বসে বাই না বসে এট বসবে। যদি প্লিজ, ডিসপ্লেজ, স্টোনস শব্দগুলি আসে তাহলে উইথ বসবে, এই টু বাই না বসে উইথ বসবে। আশা করি আপনারা এই যে আমাদের ফেজ, এই ফেজের মধ্যে সবগুলো বুঝে নিয়েছেন। এখন আমরা কী করবো, ইরেজ করে আমাদের ভয়েস চেঞ্জ যখন থেকে শুরু হবে দেখবেন কতটা ইজি হয়ে থাকে ভয়েস চেঞ্জ, একদম ইজি। আপনারা সবাই করবেন, আমি জাস্ট দেখবো, আমি জাস্ট আপনাদেরকে রুলস দিয়ে দিব, আপনারা করবেন, একদম ইজি। জীবনে কখনো ভয়েস চেঞ্জ আর ডাউট আসবে না, যে কোনো কাউকে পড়াতে পারবেন। যদি মাস্টার একটু লড়খড়া হয় ক্লাসের মধ্যে তাহলে মাস্টার মশাইকে বলে দিবেন, স্যার এই জায়গায় আপনার মিস্টেক হয়েছে। নিশ্চয় মানুষ হিসাবে ভুল হতে পারে, আমিও যে আপনাদেরকে গাইড দিচ্ছি আমারও ভুল হতে পারে, আমিও মানুষ হিসাবে ভুল করতে পারি। তো যখন প্র্যাকটিস করবেন এগেন এন্ড এগেন, তখন দেখবেন এই মিস্টেকগুলি কমে আসে, অর্থাৎ আপনি পারফেক্ট হতে যাবেন এবং একদিন পারফেক্ট হয়ে যাবেন। আমরা একটি সঠিক পন্থায় আজকে ভয়েস চেঞ্জ করব। সঠিক পন্থা কি? প্রথমে আমরা ইনডিফিনিট সবগুলি কমপ্লিট করে নেব, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। তো প্রথমে আমরা লিখে নেই ইনডিফিনিট। ইনডিফিনিট, জাস্ট ইনডিফিনিট লিখলাম। ইনডিফিনিট আমরা প্রথমে ক্লিয়ার করব, ইনডিফিনিটের ভয়েস চেঞ্জ। প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট দেখি। প্রেজেন্ট ইনডিফিনিট, টেন্স বলতে পারেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ। একটি এক্সাম্পল দিই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি, যদি প্র্যাকটিক্যাল ক্লাস হতো অনেক মজা করে ক্লাস করতাম, যে প্রশ্ন যদি করি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পড়িয়েছিলাম তার ফর্মুলা কী হতে পারে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফর্মুলা সবাই বলবেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফর্মুলা কমেন্ট বক্সে বলবেন, আমি লিখে দিচ্ছি। এস মিনস সাবজেক্ট, আমি আবারও বলে দেই, আমি কখনো এস ইউজ করব, এস আপনারা মনে করবেন এস সাবজেক্টকে শর্ট ফর্ম করে এস ইউজ করেছি, সাবজেক্টের শর্ট ফর্ম এস ইউজ করব। কখনো অ ইউজ করব, অ মনে করবেন অবজেক্ট, অবজেক্টকে শর্ট ফর্ম অর্থাৎ প্রথম লেটারটি অ ইউজ করেছি। কখনো আমি ইউজ করতে পারি ভি, ভি বা মনে করবেন বার্ব। আর বার্বের 3টা ফর্ম রয়েছে সবাই জানেন। বার্ব যদি আমরা জানি, বার্বের প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল 3টা ফর্ম হয়ে থাকে। যদি আমি B1 বলি তা হবে বার্বের প্রেজেন্ট, যদি B2 বলি তা হবে বার্বের পাস্ট, বার্বের প্রেজেন্ট হবে PR প্রেজেন্ট হবে,
ভার্বের পাস্ট হবে, পিএ পাস্ট হবে। অ্যান্ড আমরা যদি B3 যদি আমি বলি তাহলে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল। এই কথাগুলি শর্ট ফর্ম মনে রাখবেন, তখন আমি এই জায়গায় একটু কম সময়ে অগ্রসর হতে পারবো এবং বুঝিয়ে দিতে পারবো। এই কথাগুলি আপনারা মনে রাখবেন। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা যদি ফর্মুলা দেখি, ফর্মুলা কি হবে? সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট রূপ প্লাস অবজেক্ট। এই হচ্ছে তার ফর্মুলা, প্রেজেন্ট ইনডিফিনিটের ফর্মুলা। অর্থাৎ যদি একটি বাক্যকে আমরা এই অবস্থায় দেখি তখন বলতে পারবো এই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ ভয়েস। প্রেজেন্ট ইনডিফিনিট বুঝতে হবে, জানতে হবে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট না বুঝেন, প্রতিটি টেন্সের আলাদা আলাদা ফর্মুলা রয়েছে, কীভাবে আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবেন, অ্যাক্টিভ থেকে পসিভ করবেন, এগুলি আলাদা আলাদা রয়েছে। এই জন্য বুঝতে হবে প্রথমে টেন্স কি। টেন্স বোঝার পর আপনারা ভয়েস চেঞ্জ করবেন। তো এই হচ্ছে, যদি এইভাবে হয় তা আমরা বলবো অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস এই জায়গায় না দিয়ে এক্সাম্পল লিখে নেই আমি। যেমন আমি যদি বলি ইউ হেল্প দিয়ে একটি নতুন ভার্ব দিয়ে করি, হেল্প মি, ইউ হেল্প মি, তুমি আমাকে সাহায্য করো, ইউ হেল্প মি। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট রূপ হেল্প এসেছে, ও হচ্ছে অবজেক্ট। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় ইউ ডাইরেক্টলি কাজ করছে, তাই এই বাক্যটি হবে অ্যাক্টিভ ভয়েস। কী হবে? অ্যাক্টিভ, এ ফর অ্যাক্টিভ আর বি ফর ভয়েস, অর্থাৎ এই বাক্যটি হবে এবি। এবি মিনস অ্যাক্টিভ ভয়েস। আমরা এখন প্যাসিভ কিভাবে করব, এই হচ্ছে মেইন আমাদের আজকের থিম। প্যাসিভ করতে হলে মনে রাখবেন প্রত্যেকটি টেন্সের আলাদা আলাদা কিছু ফর্মুলা রয়েছে। অ্যাক্টিভ ভয়েস থেকে যখন আমরা প্যাসিভে নেব তখন কি করতে হবে? অ্যাক্টিভ এই জায়গায় যদি আমি অ্যাক্টিভ ভয়েস লিখি, প্যাসিভ কীভাবে হবে? প্যাসিভ ভয়েস হবে সাবজেক্টের পর সাবজেক্ট, এরপর কি নিয়ে আসবেন? এম, ইজ, আর থেকে যে কোনো একটি বসবে। কোন জায়গায় এম বসবে, কোন জায়গায় কোন সাবজেক্টের সাথে এম বসবে, কোন সাবজেক্টের সাথে ইজ বসবে, কোন সাবজেক্টের সাথে আর বসবে, তা আলোচনা করা হয়ে গিয়েছে টেন্সের মধ্যে। তো আপনারা বসিয়ে দেবেন। তারপরে কি হবে? প্লাস মিন্স তার সাথে যুক্ত হবে, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস। সবসময় মনে রাখবেন ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে। প্যাসিভ ভয়েসের মধ্যে সবসময় ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়, প্লাস অবজেক্ট হবে। এখন আরেকটি কথা মনে রাখবেন যে অবজেক্ট কোথায় থেকে আনবেন। অবজেক্ট হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের, এই হবে প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। যেমন আমি একটি এক্সাম্পল করি, তারপরে আপনারা দেখবেন। যেমন আমি যে এক্সাম্পলটি লিখেছিলাম ইউ হেল্প মি, তা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আমি তাকে যদি প্যাসিভ বানাই, মিকে যদি আমরা নিয়ে আসি তাহলে কি হবে? মি হচ্ছে আই, মি থেকে পিছন দিকে নিয়ে আসলে কি হবে? মি হচ্ছে অবজেক্ট, অবজেক্ট থেকে যখন আমরা সাবজেক্টে নিয়ে আসবো মি দিয়ে ইউজ করবো নাকি না, আমরা সাবজেক্ট বানিয়ে ইউজ করব। তো মি থেকে আই কি হবে? আমি লিখেছিলাম এই জায়গার মধ্যে প্রোনাউনের চেঞ্জিং আপনারা দেখতে পাচ্ছেন। আই থেকে মি হয় প্যাসিভে, প্যাসিভ থেকে যদি আমরা অ্যাক্টিভে নিয়ে আসি তাহলে মি থেকে আই হবে। অর্থাৎ মি থেকে আমি নিয়ে আসলাম আই, আইয়ের সাথে কি লাগবে? আমরা সাবজেক্ট নিয়ে আসলাম, অর্থাৎ আমরা পেয়েছি সাবজেক্ট ইউ, তারপরে পেয়েছি ভার্ব ওয়ান হেল্প, তারপরে অবজেক্ট পেয়েছি মি, তা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, তা আমাদের জন্য অ্যাক্টিভ ভয়েস। এখন আমরা প্যাসিভ ভয়েস করতে যাব। প্যাসিভ ভয়েস করতে হলে আমাদের কি করতে হবে? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। ভালো করে বুঝেন, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। একটি কথা মনে রাখলাম। তো মি থেকে আই আসলো, আই আমরা সাবজেক্ট পেয়ে গেলাম। এখন আমাদের কি করতে হবে? প্যাসিভ করতে হলে এম ইজ আর থেকে যে কোনো একটি যুক্ত করতে হবে। এখন আমরা জানি আইয়ের সাথে সবসময় এম যুক্ত হয়, তো আই এম হয়ে গেল। এখন আমাদের ভার্বের 3 নিয়ে আসবো। হেল্পের ভার্বের 3 ফর্ম কি হবে? হেল্প, HALPED, হেল্প, আই এম হেল্পড। এরপরে আমরা কি করব? এরপরে এই জায়গায় একটি কথা আমি ছেড়ে দিয়েছিলাম। এরপরে আমরা বাই প্রিপজিশন, বাই, টু অথবা এট, এগুলি আমরা ইউজ করব। যে কোনো শব্দ আসলে যে কোনো আসতে পারে, তারপরে আমরা অবজেক্ট আমরা ইউজ করব। একদম ভালো করে বুঝেন। জীবনও কখনো আর ডাউট ভয়েসের জন্য কোনো টিচারের সাথে কন্ট্যাক্ট করতে হবে না, যেতে হবে না, টিউশনও যেতে হবে না, ভয়েস ক্লিয়ার হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন। তো
তো সাবজেক্ট আই নিয়ে আসলাম, সাবজেক্ট কীভাবে তৈরি করলাম, মি থেকে সাবজেক্ট তৈরি করলাম, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট দিয়ে সাবজেক্ট তৈরি করলাম, এম ইজ আর থেকে এম যুক্ত করলাম, ভার্বের থার্ড ফর্ম হেল্পের সাথে ইডি যুক্ত করে হেল্প 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 নিয়ে আসলাম, থার্ড ফর্ম তৈরি করে নিলাম। এখন আমরা ওই জায়গা থেকে যে কোনো একটি ইউজ করব। এখন বাই হবে নাকি টু হবে নাকি এট হবে আপনারা বলবেন, কেননা সবার সাথে বাই হয়, আর কয়েকটি পার্টিকুলার ওয়ার্ড রয়েছে যেগুলির সাথে এট, টু, অ্যান্ড, উইথ এগুলি হয়, যেগুলি আমরা আলোচনা করেছিলাম এই পাশের মধ্যে আপনারা দেখেছেন প্রথমে। তো আমি রেখেছি আই এম হেল্প, তারপরে এতটুকু চলে গেলাম, তারপরে হবে বাই, এরপরে এই জায়গা থেকে আমরা অবজেক্ট নিয়ে নেব, অর্থাৎ এই সাবজেক্টকে অবজেক্ট নিয়ে নেব। ইউ থাকলে আমরা জানি ইউ জায়গায় থাকে, এই জায়গায় দেখেছিলাম আমাদের প্রোনাউন চেঞ্জ হয় না, ইউ আসলে ইউ হয়, অর্থাৎ আমাদের প্যাসিভ ভয়েস হয়ে গিয়েছে, আই এম হেল্প বাই ইউ, আমি সাহায্যপ্রাপ্ত হয়েছি তোমার দ্বারা। অর্থাৎ আমরা ডাইরেক্টলি কথাটি ইনডাইরেক্টলি মানে পেঁচিয়ে নিলাম। যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যদি তোমার ফেস কোথায়, আমি বললাম আমার ফেস এই জায়গায় হচ্ছে আমার ফেস, বা আমার চিক হচ্ছে এই, বা আমার নোজ, বললো তোমার নাক কোথায়, আমি বললাম এই আমার নাক। আরেকজনকে বলা হলো তোমার নাক কই, সে এইভাবে আঙ্গুল গুড়িয়ে গিয়ে বললো আমার নাকে, সেমই কথা কিন্তু তা একটু গুড়িয়ে বলা হয়েছে। এই হচ্ছে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস। তো আমরা দেখতে পাচ্ছেন ইউ হেল্প মি, এ হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। কীভাবে জানলাম তা আমরা সব বুঝে গিয়েছি অলরেডি। এখন আমাদের জানতে হবে কি, ওই কথাটি জানতে হবে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়, এবং অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে গিয়ে বাই প্রিপোজিশন লাগে অবজেক্ট হয়। এই হচ্ছে আমাদের মেইন থিম, আর আপনাদের আশা করি বোঝাতে হবে না। তখন আমরা কি করব, এগুলি ইরেজ করে ফর্মুলা জায়গায় থাকবে, কয়েকটি এক্সাম্পল আমরা প্রেজেন্ট ইনডিফিনিট থেকে সলভ করি। আমি যদি বলি আই গিভ হিম এ পেন, আমি ওকে একটি পেন দিয়েছি। এই বাক্যটি আমরা যদি প্যাসিভ করি কীভাবে হবে, দুইটি আমাদের অবজেক্ট রয়েছে, এ পেন অ্যান্ড হিম দিয়ে করতে পারবো, এ পেন দিয়ে করতে পারবো। এই হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ করব আমরা, কীভাবে প্যাসিভ করব, হিম এ পেন যেগুলো দিয়ে করতে পারবো। আমরা যদি এ পেন দিয়ে করি কীভাবে হবে, এ পেন সাবজেক্ট করে নিলাম, এ পেন পরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়েছে এই জন্য ইজ আসবে, এ পেন ইজ, তারপরে আমাদের কি আসবে, ভার্বের থার্ড ফর্ম, গিভের থার্ড ফর্ম কি, গিভেন, এ পেন ইজ গিভেন, তারপর যে অবজেক্টটি রয়েছে তার সাথে নিয়ে আসবেন, এ পেন ইজ গিভেন হিম, তারপরে আমাদের বাই প্রিপোজিশন আসবে, বাই সবগুলির সাথে বাই আসবে, তারপরে আমাদের আই থেকে মি হবে, অর্থাৎ আমাদের প্যাসিভ ভয়েস হয়ে গিয়েছে এ পেন ইজ গিভেন হিম বাই মি। এখন যদি আমরা হিম দিয়ে এই ভয়েসটি চেঞ্জ করি তাহলে কীভাবে হবে, হিম আমরা কী করব, হি থেকে হিম এসেছে, অর্থাৎ আমরা হি নিয়ে আসবো, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার এই জন্য ইজ আসবে, হি ইজ, তারপরে আমরা এই জায়গাতে কমপ্লিট করে নিলাম, ভার্বের থার্ড ফর্ম আসবে, ভার্বের থার্ড ফর্ম গিভেন হবে, হি ইজ গিভেন, তারপরে আমাদের যে অবজেক্টটি রয়েছে তা নিয়ে আসবো, হি ইজ গিভেন এ পেন রয়েছে, এ পেন আমরা এখানে এই জায়গায় লিখে নিব, বাই প্রিপোজিশন আমরা লিখিয়ে দিব বাই, তারপরে আমরা সাবজেক্টকে অবজেক্ট করে নিব, মি হয়ে গেল আমাদের 2 নম্বর অবজেক্ট দিয়ে আমাদের আবার আনসার। অর্থাৎ আই গিভ হিম এ পেন, এই সেন্টেন্সটিকে আমরা দুইভাবে করতে পারবো, এ পেন ইজ গিভেন হিম বাই মি, অথবা হি ইজ গিভেন এ পেন বাই মি। এই হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটের। আর কখনো আপনাদের ডাউট আসবে না। আপনাদেরকে একটি এক্সাম্পল দেবো। এর পূর্বে আমরা 6টি সেন্টেন্স বলেছিলাম, যে 6টি সেন্টেন্স আমরা জানবো কিভাবে আমরা করব। এখন এই জায়গায় আমি একটু শর্ট করে নিই, তাহলে এই সময় একটু কম লাগবে। একটি অবজেক্ট দিয়ে করি, আই টিচ ইউ, আমি বললাম। তো এর প্যাসিভ কি হবে, এর প্যাসিভ হবে ইউর সাথে আর আসবে, ইউ আর টট বাই মি। এই হচ্ছে নাম্বার 1 সেন্টেন্স। এই জায়গা না দিয়ে প্রথমে আমি 6টি বাক্য তৈরি করি, তখন আপনাদের একদম ইজি হবে। আই টিচ ইউ, নেগেটিভ হবে আই ডু নট টিচ ইউ। এবার তারপরে কি হবে, ইন্টারোগেটিভ হবে, ইয়েস নো কোয়েশ্চন হবে কি,
ডু আই টিচ ইউ। নেগেটিভ হবে ইন্টারোগেটিভের ডু আই নট টিচ ইউ। তারপরে WH কোয়েশন যদি আমরা যুক্ত করতে পারবো যে কোনো কিছু দিয়ে, কেন আমি তোমাকে পড়াই, বা কখন আমি তোমাকে পড়াই, বা কীভাবে আমি তোমাকে পড়াই। হাউ ডু আই টিচ ইউ। নেগেটিভ যদি আমরা তৈরি করি হাউ ডু আই নট টিচ ইউ। এই হচ্ছে আমাদের 6টি বাক্য। এই 6টি বাক্যর আমরা ভয়েস চেঞ্জ করব। আই টিচ ইউ, তার ভয়েস চেঞ্জ কী হবে, ইউ আর থট বাই মি। হয়ে গেল। সেকেন্ড বাক্য আমরা কীভাবে করব, সেকেন্ড বাক্যর হবে ইউ আর নট আমরা লাগিয়ে দেব, নট থট বাই মি। থার্ড বাক্য আমরা কীভাবে করব, ডু আই টিচ ইউ। তো আমরা কী করব, আর কে সম্মুখে নিয়ে আসবো, অর্থাৎ আর ইউ থট বাই মি, আর ইউ থট বাই মি। তারপরে আমরা নেগেটিভ কীভাবে করব, সেম আমরা করব আর ইউ নট থট বাই মি। তারপরে আমরা WH কোয়েশন কীভাবে করব, WH কোয়েশন এই জায়গায় নিয়ে আসবো, হাউ আর ইউ থট বাই মি। জীবনে হয়তো কখনো এইভাবে ভয়েস চেঞ্জ কেউ করায়নি আপনাদেরকে, একটি সেন্টেন্স দিয়ে করিয়েছিল। আমি নেগেটিভ ইন্টারোগেটিভ সবগুলো আপনাদেরকে করিয়ে দিচ্ছি, জাস্ট ইনডিফিনিটের মধ্যে করে দিচ্ছি। আপনারা বাকি সবগুলি এইভাবে 6টি বাক্য দিয়ে ভয়েস চেঞ্জ করে আমাকে হোমওয়ার্ক হিসাবে কমেন্ট করতে পারেন, পার্সোনালি গ্রুপে গিয়ে দিতে পারেন। হাউ আর ইউ থট বাই মি। যে কোনো যদি ট্রানজিটিভ ভার্ব হয়, তা ইন্টারোগেটিভ হোক, নেগেটিভ হোক, স্পেসিফিক হোক, ইয়েস নো কোয়েশন হোক, সবগুলির ভয়েস চেঞ্জ করতে পারবো আমরা যদি এইভাবে আমরা শিখি। তারপরে হচ্ছে নেগেটিভ আমরা কীভাবে হবে, হাউ আর ইউ নট থট বাই মি। দেখতে পাচ্ছেন এই 6টি বাক্যের আমরা 6টি ভয়েস চেঞ্জ করেছি। এইভাবে আপনারা করবেন। আমি আপনাদেরকে কয়েকটি এক্সাম্পল দিয়ে দিই, আপনারা 6টি বাক্য নিয়ে করবেন। আইর সাথে সর্বদা ইউজ করবেন, তারপরে তো সিঙ্গুলার নাম্বার হলে ইজ ইউজ করবেন, বাকি সবগুলির সাথে আর ইউজ করবেন। এগুলি টেন্সের মধ্যে আমরা আলোচনা করেছি, এগুলি আপনারা উঠাতে পারেন এজ এ মডেল হিসাবে। এগুলি দেখে দেখে আপনারা 6টি বাক্যের এক্সাম্পল করবেন। আপনাদেরকে কয়েকটি এক্সাম্পল দেই, 2টি বা 3টি আপনারা করে নেবেন। চারটি বেশি হয়ে যাবে, তো আপনারা এই 4টি করবেন। কীভাবে করবেন ভয়েস চেঞ্জ, আমি প্রথমে দিয়েছি হি হেল্পস দ্য পোর, দে প্লে এ গেম, ইউ রাইট এ লেটার, শি গিভস মি এ গিফট। এই 4টি আপনারা এক্সাম্পল করবেন, 6টি বাক্য দিয়ে করবেন। প্রত্যেকটির প্রথমে 6টি বাক্য তৈরি করবেন,
নেগেটিভ, ইন্টারোগেটিভ, WH কোয়েশন স্পেসিফিক দিয়ে প্রত্যেকটি 6টি তৈরি করবেন এবং 6টি করে ভয়েস চেঞ্জ করবেন। জীবনে কখনো আর ভয়েসের মধ্যে ডাউট আসবে না। তো আমাদের ইনডিফিনিট কমপ্লিট হয়ে গিয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট। এখন আমরা পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট কমপ্লিট করে নেই, তারপরে কন্টিনিউয়াসে যাব, তারপরে আমরা পারফেক্টে যাব, তারপরে পারফেক্ট কন্টিনিউয়াস করব, তারপরে ইম্পারেটিভ করব। একদিনে একই ক্লাসের মধ্যে আমাদের ভয়েসের সম্পূর্ণ A to Z একদম কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে আমরা কমপ্লিট করব। এখন আমরা পাস্টে চলে যাই। পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সে কী হবে আমরা সবাই জানি, ফর্মুলা হচ্ছে, একটু স্পিডলি করব কেননা সব কিছু বুঝিয়ে নিয়েছি অলরেডি। ফর্মুলা হচ্ছে আমরা সবাই টেন্সের মধ্যে পড়েছি, দেখেছি যে সাবজেক্ট প্লাস ভার্ব টু, ভার্বের পাস্ট ফর্ম হয় টু প্লাস অবজেক্ট, তা হবে অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েসের মধ্যে তার ফর্মুলা কী হবে, সাবজেক্টের সাথে ওয়াজ অথবা ওয়ার আসবে, তারপর ভার্বের সবসময় থার্ড ফর্ম আসে, তারপরে বাই আসতে পারে, এট আসতে পারে, উইথ আসতে পারে, তারপর টু আসতে পারে, প্লাস অবজেক্ট হবে। আমরা এতটুকু দেখে নিলাম যে পাস্ট ইনডিফিনিট টেন্সের কী হবে, পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট প্লাস, তা হবে অ্যাক্টিভ ভয়েস, অ্যান্ড তা হবে প্যাসিভ ভয়েসে যাওয়ার পর এভাবে করতে হবে। আর প্যাসিভ ভয়েসের মধ্যে আমরা সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার থেকে যে কোনো একটি যুক্ত করব। অক্সিলিয়ারি ভার্ব, ওয়াজ কোন সাবজেক্টের সাথে ওয়াজ হবে, কোন সাবজেক্টের সাথে ওয়ার হবে আমরা টেন্সে আলোচনা করেছি। আর প্যাসিভে সবসময় ভার্বের থার্ড ফর্ম হয়, তারপরে বাই, এট, উইথ, টু যে কোনো একটি শব্দ আসবে, শব্দ দেখে ভার্ব দেখে শব্দগুলি আসবে, সবার সাথে বাই ইউজ হয়, এট, উইথ, টু এগুলি পার্টিকুলার কয়েকটি শব্দের সাথে ইউজ হয়, তারপরে অবজেক্ট আসবে, এগুলি আমরা বলবো প্যাসিভ ভয়েস। তো আমরা দুই চারটি এক্সাম্পল করি। যদি বলি আই, উই দিয়ে দেই, উই রোট এ লেটার ফর ইউ। একটু লং করি যাতে আপনাদের কনসেপ্টটা আরও ভালো হয়। যদি এইভাবে এক্সামের মধ্যে এক্সট্রা ফর দিয়ে, অফ দিয়ে, বিফোর দিয়ে, যে কোনো শব্দ দিয়ে, প্রিপজিশন দিয়ে আরও কয়েকটি এতটুকু লম্বা লাগিয়ে দেয়, তাহলে এই জায়গাটুকু আপনারা মনে মনে রেখে দিবেন, এই জায়গাটুকু ভয়েস চেঞ্জের করার প্রয়োজন নেই, শেষে বাক্যের সাথে যুক্ত করে নেবেন। তো এই জন্যই নিয়ে আসলাম। অর্থাৎ উই রোট এ লেটার, আমরা একটি লেটার লিখেছিলাম ফর ইউ, তোমার জন্য। তো দেখতে পাচ্ছেন এই জায়গাটা বা এইভাবে যদি আরও লং একটি সেন্টেন্স দিয়ে দিল ফর দিয়ে আরও কিছু দিয়ে, তখন কী করবেন, এই জায়গাটা পুরোপুরি ছেড়ে দেবেন, এই জায়গাতে ভয়েস চেঞ্জ হবে না, শেষে যুক্ত করে নেবেন। আমাদের এতটুকু চলবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম এসেছে, অবজেক্ট এসেছে, এই হচ্ছে আমাদের অবজেক্ট। আমাদের এতটুকু চললে আমাদের হয়ে যাবে ভয়েস। এখন আমরা এই দেখতে পাচ্ছি তা হচ্ছে অ্যাক্টিভের মধ্যে রয়েছে। এখন আমরা প্যাসিভ করব। প্যাসিভ করতে আমাদের কী হতে হবে, এই জায়গার অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, অর্থাৎ এ লেটার আমরা সাবজেক্ট নিয়ে নিলাম, এ লেটার। ওয়াজ ওয়ার থেকে কি আসবে আমরা সবাই জানি, তারপর সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ আসে, তো এ লেটার ওয়াজ হবে, এতটুকু হয়ে গেল। এ লেটার ওয়াজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম হচ্ছে রাইট, রোট, রিটেন। আমরা যদি জানি রিটেন ডাবল টি দিয়ে হয়, সিঙ্গল টি দিয়েও হয়। এ লেটার ওয়াজ রিটেন, তারপরে আমরা বাই প্রিপজিশন আসবো, কেননা পার্টিকুলার কোনো শব্দ আসেনি। এ লেটার ওয়াজ রিটেন বাই, যেহেতু উই বলেছি, উই থেকে আজ চলে আসবে, অর্থাৎ এ লেটার ওয়াজ রিটেন বাই আজ। তারপরে আমরা কি করব, ফর আমাদের রয়ে গিয়েছে, ফর আমরা যুক্ত করে নিব ফর ইউ। এই আমাদের ভয়েস চেঞ্জ হয়ে গিয়েছে। এই হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস, এই হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস। দেখতে পাচ্ছেন এ লেটার, উই রোট এ লেটার ফর ইউ, প্যাসিভ হবে এ লেটার ওয়াজ রিটেন বাই আজ ফর ইউ। দেখতে পাচ্ছেন। আরেকটি এক্সাম্পল আমরা সলভ করি। যেমন আমি যদি বলি আই নতুন একটু ভার্ব আমি খুঁজছি যাতে নতুন ভার্ব দিয়ে আপনাদেরকে দেই, তাহলে আই explained a lesson। দেখতে পাচ্ছেন
সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম এসেছে, ভার্ব টু এসেছে, তারপরে এলএসন অবজেক্ট এসেছে। তো আমরা এগুলি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের মধ্যে রয়েছে, প্যাসিভ করতে পারবো। প্যাসিভ কী করবো? এলএসন দিয়ে, এলএসন থার্ড হয়েছে তাই ওয়াজ আসবে, তারপর সিঙ্গুলার নাম্বার এলএসন ওয়াজ, ভার্বের কি আসবে? থার্ড ফর্ম আসবে, এক্সপ্লেইন, এক্সপ্লেইনড, এক্সপ্লেইন, থার্ড ফর্ম সেম হয়, EXPLAINED, এক্সপ্লেইন। এ লেসন ওয়াজ এক্সপ্লেইনড, তারপরে আমরা বাই নিয়ে আসবো, তারপরে আই থেকে মি নিয়ে আসবো, অর্থাৎ আমাদের হয়ে গেল এ লেসন ওয়াজ এক্সপ্লেইনড বাই মি। তো এই হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জ পাস্ট ইনডিফিনিটের। আপনারা করতে পারবেন আশা করি, কোনো ডাউট হবে না। আপনাদেরকে কয়েকটি এক্সাম্পল দিয়ে দিই। আপনারা কী করবেন? 6টি বাক্য দিয়ে করবেন, একটি দিয়ে করবেন না, 6টি দিয়ে করবেন। আমি দিয়ে দিই, না হলে আপনাদের হয়তো কনফিউজ ক্রিয়েট হতে পারে। নেগেটিভ কীভাবে আমি বলে দিচ্ছি লেকচার মেথড ইউজ করে, যাতে সময়টা আমাদের সেভ হয়ে যায়। উই রোট এ লেটার, নেগেটিভ হবে উই ডিড নট রাইট এ লেটার। উই ডিড নট রাইট এ লেটার, দেখতে পাচ্ছেন টেন্সে আমরা পড়েছি উই ডিড নট। সাবজেক্টের পরে যে ভার্বটি আসে তা মেন ভার্ব হয়ে যায়, আর মেন ভার্বের ফর্ম চেঞ্জ হয়, কখনো অন্যান্য ভার্বের চেঞ্জ হয় না। যখন একটি সেন্টেন্সের মধ্যে মেন ভার্বের ফর্ম চেঞ্জ হয়ে যায়, শেষের ভার্বটি যেভাবে তার প্রেজেন্ট রূপ রয়েছে এইভাবে চলে আসে। তো উই ডিড নট রাইট হবে রাইট এ লেটার। উই ডিড নট রাইট এ লেটার, তা হচ্ছে নেগেটিভ। আমরা যদি ইন্টারগ্রেভ করি, ডিডকে সামনে নিয়ে আসবো, ডিড উই রাইট এ লেটার, কোয়েশ্চন মার্ক হবে। তারপর আমরা যদি নেগেটিভ বানাই, তা হবে ডিড উই নট রাইট এ লেটার। স্পেসিফিক কোয়েশ্চন যদি ইউজ করি আমরা, হোয়াই ডিড উই রাইট এ লেটার। নেগেটিভ যদি আমরা তৈরি করি, হোয়াই ডিড উই রাইট, হোয়াই ডিড উই নট রাইট এ লেটার, এই জায়গায় আমরা নট লাগিয়ে দেবো, তো নেগেটিভ হয়ে যাবে, হোয়াই ডিড ইউ নট রাইট এ লেটার। তো আপনারা এইগুলি সবগুলি ভয়েস চেঞ্জ করবেন। যদি না পারেন আমি করে দিয়ে দিব, সময়টা সেভ করে নেই। আমি বলে দিই, আপনারা করে নেবেন। উই ডিড নট রাইট এ লেটার কীভাবে হবে একটি করে নিই। এ লেটার was written by me. A letter is written by me. নেগেটিভ হবে এ লেটার ওয়াজ নট রিটেন বাই মি। এই বাক্যের প্যাসিভ হবে এ লেটার ওয়াজ নট রিটেন বাই মি। তারপরে হবে, তারপরে যদি আমরা এই জায়গায় দেখি, এ লেটার ওয়াজ এসেছে, ওয়াজ এ লেটার রিটেন বাই মি। তারপরে হবে ওয়াজ এ লেটার নট রিটেন বাই মি। তারপরে হবে হোয়াই ওয়াজ এ লেটার রিটেন বাই মি, হোয়াই ওয়াজ এ লেটার নট রিটেন বাই মি। এইভাবে আপনারা সবগুলি 6টি বাক্যের ভয়েস চেঞ্জ করবেন, তা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এগুলি করলে হোমওয়ার্ক হয়ে যাবে। এখন আমাদের পাস্ট ইনডিফিনিট কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা ফিউচার ইনডিফিনিট দেখব। ফর্মুলা আমরা জানি, ফিউচার ইনডিফিনিটের ফর্মুলা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। তা আমরা টেন্সে পড়েছিলাম। এইভাবে যদি আসে আমরা বলবো তা কি অ্যাক্টিভ ভয়েস এসেছে। এবং প্যাসিভ ভয়েস হবে কি সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস বি ভার্বটি আসবে, বি প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই ডট ডট আরও কিছু হতে পারে প্লাস অবজেক্ট, তা হবে আমাদের প্যাসিভ ভয়েস। এই হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস, দেখতে পাচ্ছেন। অর্থাৎ সাবজেক্টের পরে শ্যাল উইল আসবে, এরপরে প্যাসিভ ভয়েস আসবে। আরও একটি কথা বলে দিই, অনেকটা ভয়েস চেঞ্জ আপনারা দেখবেন। আচ্ছা, এতটুকু আমরা কমপ্লিট করে নিই, দেখতে পারবেন। যেমন সুর দিয়ে আসে কয়েকটি, যেমন এই জায়গায় শব্দগুলি লিখে নিই।
শুড, উড, তারপরে মে, মাইট, তারপরে ক্যান, কুড, তারপরে মাস্ট। এই শব্দগুলো যদি দিয়ে ভয়েস চেঞ্জ আসে তাহলে এই ফর্মুলার মধ্যে বসিয়ে আপনারা করবেন। যেমন আমরা এক্সাম্পল কয়েকটি করব, দেখবেন। তো আমরা ফিউচার ইনডিফিনিট প্রথমে করি। ফিউচার ইনডিফিনিটে যদি আমি একটি এক্সাম্পল নেই, আই উইল হেল্প ইউ, আমি তোমাকে হেল্প করব। সাবজেক্ট এসেছে, শ্যাল উইল থেকে উইল এসেছে, ভার্ব ওয়ান এসেছে, অবজেক্ট এসেছে। আপনার বলবেন স্যার আই এর সাথে আপনি উইল ইউজ করলেন। মডার্ন ইংলিশ বলছে যে আপনি উইল শেল যে কোনো কিছু ইউজ করতে পারবেন, কিন্তু যখন আপনি এক্সামে যাবেন তখন সে উইলটা ইউজ না করে শেল ইউজ করবেন, বেটার হবে। তো আই উইল হেল্প ইউ, এই জায়গায় যদি আমরা অ্যাক্টিভ দেখতে পাচ্ছি, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস। আমরা যদি প্যাসিভ করি তাহলে কি হবে, আই উইল হেল্প ইউ প্যাসিভ হবে। ইউকে আমরা নিয়ে আসবো, ইউ সাবজেক্ট পেয়ে গেলাম। তারপরে আমরা শেল উইল থেকে আমরা উইল লাগিয়ে দিই, ইউ উইল। তারপরে বি নিয়ে আসবো, হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম নিয়ে আসবো, হেল্প। তারপরে বাই প্রিপোজিশন নিয়ে আসবো, কারণ স্পেশাল ওয়ার্ড আসেনি। আর আই থেকে মি হয়ে যাবে, অর্থাৎ আমাদের হয়ে গেল প্যাসিভ ভয়েস। দেখতে পাচ্ছেন, আই উইল হেল্প ইউ অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ হচ্ছে ইউ উইল বি হেল্পড বাই মি। একটু জল পান করি। তো দেখতে পাচ্ছেন, আরও যদি আমি এক্সাম্পল আপনারা বলেন যে স্যার আরেকটি এক্সাম্পল দেন, কীভাবে হবে? একটি নতুন ভার্ব আমি খুঁজছি। হি উইল কিল এ রেট, সে একটি ইঁদুর মারবে। হি উইল কিল এ রেট, কি মারবে? ইঁদুর মারবে। আমাদের অবজেক্ট রয়েছে, আমরা করতে পারি। তাহলে আমাদের অ্যাক্টিভ ভয়েস। আমরা প্যাসিভ কীভাবে করব? এই হচ্ছে আমাদের অবজেক্ট, আমরা রেটটি নিয়ে আসবো, এ রেট। আমাদের কি সাবজেক্ট পেয়ে গেলাম, এ রেট। তারপরে শেল উইল থেকে আমাদের কি আসবো, এ রেট উইল। তারপরে আমাদের কি আসবে, বি আসবে, উইল বি। কিলের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে কিল্ড, KILLED, কিল্ড। আর বাই প্রিপোজিশন লাগিয়ে আমরা কি নিয়ে আসবো, হিকে নিয়ে আসবো। হি থেকে কি হবে, হিম। আমরা দেখেছি, তাই হয়ে গেছে আমাদের প্যাসিভ ভয়েস। দেখতে পাচ্ছেন, হি উইল কিল এ রেট অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ হবে এ রেট উইল বি কিল্ড বাই হিম, এ রেট উইল বি কিল্ড বাই হিম। ফিউচার ইনডিফিনিট আমরা কভার করে নিয়েছি। এখন আপনাদেরকে আমি 6টি সেন্টেন্স দেবো, এগুলি আপনারা করবেন হোমওয়ার্ক হিসাবে, অ্যাজ এ প্র্যাকটিস। যদি প্র্যাকটিস করেন জীবনে কখনো মন থেকে যাবে না। যেমন ইউ গিভ মি ইউর বুক, এই জায়গায় দুটি অবজেক্ট রয়েছে, মি, ইউর বুক। আপনারা করতে পারেন। এই জায়গা থেকে 6টি বাক্য তৈরি করবেন। ইউ উইল গিভ হবে, ইউ উইল গিভ মি ইউর পেন, অথবা ইউর বুক, ইউ উইল গিভ মি ইউর বুক। তো আপনারা কী করবেন, ইউ উইল নট গিভ মি ইউর বুক, উইল ইউ গিভ মি ইউর বুক, উইল ইউ নট গিভ মি ইউর বুক, হোয়াই উইল ইউ গিভ মি ইউর বুক, হোয়াই উইল ইউ নট গিভ মি ইউর বুক, কেন তুমি আমাকে তোমার বুক দেবে না? যেমন কাউকে আপনাকে বললেন প্লিজ ইউ গিভ মি ইউর বুক, তুমি তোমার বুকটি আমাকে দাও, তো সে বললো না আমি দেবো না। তুমি প্রশ্ন করতে পারেন হোয়াই, কেন তুমি দেবে না, কেন দেবে না, হোয়াই উইল ইউ নট গিভ মি ইউর বুক। তো এইভাবে আপনারা 6টি বাক্য তৈরি করবেন, 6টি বাক্যকে নিয়ে আপনারা ভয়েস চেঞ্জ করবেন। এখন এই শব্দগুলি আমরা দেখি, যদি এই শব্দ দিয়ে আসে, যেমন
আমি যদি বলি আই ক্যান ডু দিস ওয়ার্ক, তা হবে অ্যাক্টিভ ভয়েসের মধ্যে রয়েছে। তা আমরা প্যাসিভ কীভাবে করব? সেম ফর্মুলা ইউজ করব। আমরা দিস ওয়ার্ক হচ্ছে আমাদের অবজেক্ট, আমরা দিস ওয়ার্কটি নিয়ে আসব। দিস ওয়ার্ক, তারপরে আমাদের শেল উইল থেকে আসবো দিস ওয়ার্ক উইল, তারপরে বি ভার্ব নিয়ে আসবো উইল বি, দিস ওয়ার্ক উইল বি, ডু থেকে ডু ডিড ডান আমরা সবাই জানি, দিস ওয়ার্ক উইল বি ডান, তারপরে কি হবে? বাই মি। এইভাবে হবে। যেমন আমি যদি করি ইউ মাস্ট ডু ইউর হোমওয়ার্ক, আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে আসি, তোমার আবশ্যক তোমার হোমওয়ার্ক তুমি করবে। ইউ মাস্ট ডু ইউর হোমওয়ার্ক। তা আপনারা সেম করবেন। কীভাবে হবে? ইউর হোমওয়ার্ক উইল বি ডান, এই জায়গায় আচ্ছা সরি উইল বি হবে না, ক্যান বি হবে, সরি এই জায়গায় একটু মিস্টেক হয়েছে, ক্যান বি হবে, ইয়েস ক্যান বি হবে। এইভাবে যদি সেন্টেন্সগুলি আসে তা আপনারা কী করবেন? ক্যান বি যে শব্দটি আসবে এই শব্দটির সাথে বি যুক্ত করবেন, অর্থাৎ দিস ওয়ার্ক ক্যান বি ডান বাই ইউ। সেম এই জায়গায় আসবে ইউর হোমওয়ার্ক মাস্ট বি ডান বাই ইউ, সেম এইভাবে হবে। যদি বলি ইউ শুড নট ডু দিস, কীভাবে হবে আপনারা বলবেন? যদি আমি একটা এক্সাম্পল লিখি, ইউ শুড নট ডু দিস ওয়ার্ক, তোমার এই কাজটি করা উচিত নয়। তো তার প্যাসিভ ভয়েস কীভাবে হবে? আপনারা বলবেন দিস ওয়ার্ক শুড নট বি ডান বাই ইউ, সেম ক্যান দিয়ে, কুড দিয়ে, মে দিয়ে, মাইট দিয়ে করতে পারেন। আই মে হেল্প ইউ, আমি তোমাকে হেল্প করতে পারি। মে মিনস হচ্ছে সম্ভাবনা বোঝায়। মে দিয়ে দুই জায়গায় আমরা ইউজ করে থাকি। মে দিয়ে কখনো রেসপেক্ট বোঝাতে আমরা মে ইউজ করি, মে দিয়ে আমরা 50% বোঝাতে মে ইউজ করে থাকি। যেমন আমরা কখনো গিয়ে কী করি? মে আই কাম ইন স্যার, বড়োদেরকে রেসপেক্ট দিতে গিয়ে আমি কি ভিতরে আসতে পারি স্যার? মে আই গো আউট স্যার, এগুলি ইউজ করে থাকি মে এই জায়গায় রেসপেক্টের ক্ষেত্রে। আর যদি কেউ আমাকে ইনভাইট করে, স্যার আপনি আসবেন আমার বাসায়, আমি বললাম মে আই কাম, অথবা আই মে কাম, আমি আসতে পারি, তা হচ্ছে 50% আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ইনশাআল্লাহ আমি আসতে পারি। তো মে দিয়ে আমি যদি একটা এক্সাম্পল দেই, সেম যদি বলি আই মে হেল্প ইউ, আমি তোমাকে হেল্প করতে পারি, তা কী হবে? ইউ মে বি হেল্পড বাই মি, তা হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস। অর্থাৎ আপনারা এই প্রত্যেকটি শব্দ দিয়ে একটি সাবজেক্ট বাক্য তৈরি করবেন। বাক্য তৈরি করে প্রত্যেকটি বাক্যের আপনারা কী করবেন? 6টি বাক্য তৈরি করতে পারেন, অথবা একটি বাক্য 2টি বাক্য তৈরি করে নেগেটিভ কমপক্ষে তৈরি করবেন, অ্যাফার্মেটিভ নেগেটিভ তৈরি করে আপনারা ভয়েস চেঞ্জ করবেন। তো আমাদের ফিউচার ইনডিফিনিট পর্যন্ত কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা কন্টিনিউয়াস দেখব, তারপরে পারফেক্ট, তারপরে পারফেক্ট কন্টিনিউয়াস, তারপরে আমরা ইম্পারেটিভ থেকে দেখব। আজকে ক্লাসটি সম্পূর্ণ করতেই হবে, কেননা সময় অত বেশি নেই। আমি বলেছি যে আগস্টের ফার্স্ট উইকের মধ্যে ইংলিশ, ম্যাথস অ্যান্ড রিজনিং 3টি সাবজেক্ট কভার করব বলে তো দিয়েছি, কিন্তু এখন আমাকে সার্ভ করতে হবে এবং আপনাদেরকে বেশি পড়তে হবে, বেশি স্টাডি করতে হবে। সময় নেই, নেক্সট মান্থ চলে গেলেই এক্সাম চলে আসবে। এই জন্য একটু স্টাডি করেন, বিভিন্ন পেরেশানি থেকে ফারিগ হয়ে, ব্যস্ততা থেকে একটু ফ্রি করে নিজেকে লাইফের জন্য একটু স্টাডি করেন। অনেকে যারা প্রাইভেট স্কুলে স্টাডি করান, আমার অনেক স্কুল থেকে বলা হয় যে পার্ট টাইম গিয়ে সময় দেওয়ার জন্য, তারপরে আমি দেই না বা কখনো যাই। তো আপনাদেরকে বলি, যারা আপনার প্রাইভেট স্কুলে পড়ান তা হচ্ছে টেম্পোরারি, একজন মানুষের আন্ডারে আপনারা কাজ করছেন। ওই স্কুলের চেয়ারম্যান যিনি, মালিক যিনি, ওই মালিক যদি আপনাকে কী করেন, বলেন যে কালকে থেকে আপনি স্কুলে আসবেন না, আপনার জব সঙ্গে সঙ্গে চলে যাবে, তা হচ্ছে টেম্পোরারি জব। তো আপনারা কী করেন? প্রাইভেট করেন, পড়ানোর প্রয়োজন, হাত খরচের প্রয়োজন, অনেক টাকা পয়সার প্রয়োজন, করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সাথে সাথে আপনাদের লং
যে লাইফ যদি আল্লাহ আপনাকে আমাকে বাঁচিয়ে রাখেন, তাহলে তো লাইফে আমাদেরকে জীবিত থাকতে হবে, ইনকামের প্রয়োজন আসবে, লাইফে কোনো কিছু করতে হবে, জবের প্রয়োজন হবে। তখন স্টাডি করেন আপনার লাইফের সেট আপ হওয়ার জন্য। যদি প্রতিটা সময় যদি আপনি প্রাইভেট স্কুলে দিয়ে দেন, তাহলে আপনার লাইফের চিন্তা কে করবে? একদিন সময়ভাবে আসবে, না জব থাকবে, না কিছু থাকবে, না স্কুল থাকবে। এই প্রাইভেট স্কুল থেকে আপনাকে কি করবে? আপনাকে দিয়ে স্কুলটি এস্টাবলিশ করানো হবে, তারপরে স্কুল থেকে আপনাকে বার করে দেওয়া হবে যে চলে যান। আপনি কখনো মনে করলেন কোনো একজন স্যারের সাথে কথোপকথনে আপনার মিসকনসেপ্ট বা ক্রস এক্সামিন হয়ে গেল, প্রিন্সিপালের সাথে যদি হয়ে যায় তো সঙ্গে সঙ্গে জব শেষ। কোনো একটি আপনি অ্যাডভাইস দিতে গিয়ে, স্যার এইভাবে করলে, তুমি আমাকে অ্যাডভাইস দিবে, আমি স্কুলের মালিক, কালকে থেকে আসো না আমার স্কুলে। তো এইভাবে শোনারও প্রয়োজন নেই। আপনার লাইফ নিয়ে আপনি চিন্তা করেন, স্টাডি করেন, নিজের লাইফে এস্টাবলিশ হন, তখন আপনি স্কুল খুলবেন এবং আপনি এইভাবে মানুষের সাথে ট্রেড করবেন না, ভালো ট্রেড করবেন এবং সবাইকে অগ্রসর হতে সাহায্য করবেন। লাইফে যে বা যারা আপনাকে সামনে দিয়ে যেতে সাহায্য করে তাদের সাথে চলেন, যে বা যারা আপনাকে নিচের দিকে টানছে তাদের সাথে না, যে বা যারা আপনাকে এঙ্গেজ করতে চাইছে স্কুলের মধ্যে, আপনাকে নিয়ে কাজ করাতে চাইছে তাদের সাথে না, যে বা যারা আপনাকে দিয়ে কাজ করিয়ে আপনার ফায়দা দেখছে। অর্থাৎ আপনি যদি স্টাডি করেন, ডেফিনেটলি আপনার লাইফে জব পাবেন এবং হ্যাপি লাইফ কাটাতে পারবেন। তো যাই হোক, কিছু কিছু মধ্যে মধ্যে মোটিভেশনের প্রয়োজন, তাই মোটিভেশন দিয়ে দিলাম। এখন আমরা দেখি ইনডিফিনিটের কাজ শেষ, ইনডিফিনিট আমরা মুছিয়ে দিই। এখন কন্টিনিউয়াস আমরা শুরু করব। কন্টিনিউয়াসের 3টি বাক্য আপনারা 6টি বাক্য তৈরি করবেন, করে করবেন। কন্টিনিউয়াস, প্রথমে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখি। প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা দেখি প্রথমে কী হতে পারে। প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা সবাই জানি, ফর্মুলা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, তা হবে অ্যাক্টিভ ভয়েস। এখন আপনার বেসিক কমপ্লিট হয়ে গিয়েছে, এখন একটু দ্রুতগতি আমরা করি। প্যাসিভ হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই ডট ডট প্লাস অবজেক্ট, তা হবে আমাদের প্যাসিভ ভয়েস। এখন আমরা একসাথে করে নিই তিনোটা কন্টিনিউয়াস, 3টি এক্সাম্পল দিয়ে দেবো, একসাথে কমপ্লিট হয়ে যাবে। তখন কি হবে? সময়টা বেঁচে যাবে। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, অর্থাৎ একসাথে আমরা করে নিই তিনোটা কন্টিনিউয়াস। 3টি কন্টিনিউয়াস রয়েছে, 3টি কন্টিনিউয়াস একসাথে করে নিই। প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। প্রথমে প্রেজেন্টের আমরা এক্সাম্পল দেখি, সময়টা যাতে একটু কম লাগে, অনেকটা সময় হয়ে গিয়েছে অলরেডি। এক্সাম্পল একটি লিখি, যেমন আই এম রাইটিং এ লেটার। এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে, সাবজেক্টের পরে এম এসেছে, ভার্বে 1 এসেছে, আইএনজি যুক্ত হয়েছে, অবজেক্ট এসেছে এ লেটার। তো আমরা কীভাবে করব? এ লেটার আমাদের অবজেক্ট, আমরা সাবজেক্ট নিয়ে আসবো এ লেটার, LETTER, সাবজেক্ট হয়ে গেল। এখন এম ইজ আর থেকে আমরা যুক্ত করব এ লেটার, যেহেতু 3rd পারসন সিঙ্গুলার নাম্বার ইজ আসবে, এ লেটার ইজ, তারপরে আমরা বিং যুক্ত করব, এ লেটার ইজ বিং, ভার্বের থার্ড ফর্ম হবে রিটেন, তারপরে বাই প্রিপোজিশন আসবে কারণ স্পেশাল কোনো ওয়ার্ড আসেনি, আর আই থেকে মি হয়ে যাবে। এইভাবে হবে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসের আরেকটি আমি এক্সাম্পল দিয়ে দিই, যেমন ইউ আর রিডিং এ বুক নাও, তুমি একটি বুক পড়িতেছ এখন। তো আমরা এই হচ্ছে অবজেক্ট, আমরা অবজেক্ট নিয়ে আসি, আমাদের অ্যাক্টিভ হবে, এই হবে আমাদের অ্যাক্টিভ, এই হবে আমাদের প্যাসিভ, এই হবে আমাদের অ্যাক্টিভ। প্যাসিভ আমরা তৈরি করব এ বুক
তারপরে আমাদের কি আসবো এ বুক, তার পাশে সিঙ্গুলার নাম্বার ইজ আসবে, এ বুক ইজ। তারপরে আমরা কি করব, ইজের পরে বিং যুক্ত করব, এ বুক ইজ বিং। তারপরে আমরা কি যুক্ত করব, বাড়বে তার ফ্রম, রিড 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 রেড রিড, আর ই এডি রিড হবে তার ফ্রম। তারপরে এ বুক ইজ বিং রিড, তারপরে বাই প্রিপোজিশন নিয়ে আসবো, মি নিয়ে আসবো, আমাদের হয়ে গেল প্যাসিভ। এ হচ্ছে আমাদের প্যাসিভ। অর্থাৎ আমরা দুইটি এক্সাম্পল দেখেছি, এইভাবে আপনারা করবেন। আমি একটা এক্সাম্পল দিয়ে দিই, এই এক্সাম্পলটি আপনারা 6টি বাক্য তৈরি করে আপনারা করবেন। যেমন আমি যদি বলি হি ইজ প্লেয়িং ফুটবল, হি ইজ প্লেয়িং ফুটবল। তো আপনারা কী করবেন, 6টি বাক্য তৈরি করবেন। হি ইজ প্লেয়িং ফুটবল, হি ইজ নট প্লেয়িং ফুটবল, ইজ হি প্লেয়িং ফুটবল, ইজ হি নট প্লেয়িং ফুটবল, হোয়াই ইজ হি প্লেয়িং ফুটবল, হোয়াই ইজ হি নট প্লেয়িং ফুটবল। 6টি বাক্য তৈরি করবেন। 6টি বাক্য তৈরি করে 6টি বাক্যের আপনারা কী করবেন, ভয়েস চেঞ্জ করবেন। আমাদের এই হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন আমরা দেখব প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস কী হবে। একটু দ্রুত গতি করি, আশা করি বুঝবেন, কেননা কনসেপ্ট অলরেডি ক্লিয়ার হয়ে গিয়েছে, আমরা অনেক বিস্তারিতভাবে করেছি। যদি বলেন স্যার এইভাবে কি, এগুলি কীভাবে হবে, আই এম রাইটিং এ লেটার, আই এম নট রাইটিং এ লেটার, আই এম নট রাইটিং এ লেটার, তারপরে কী হবে, এম আই রাইটিং এ লেটার, এম আই নট রাইটিং এ লেটার, হোয়াই এম আই রাইটিং এ লেটার, হোয়াই এম আই নট রাইটিং এ লেটার, 6টি বাক্য হবে। যদি এই জায়গায় দেখেন, ইউ আর রিডিং এ বুক, ইউ আর নট রিডিং এ বুক, আর ইউ রিডিং এ বুক, আর ইউ নট রিডিং এ বুক, হোয়াই আর ইউ রিডিং এ বুক, হোয়াই আর ইউ নট রিডিং এ বুক, এইভাবে করবেন। তো যদি প্যাসিভ হয় আমি কীভাবে করব, এই বাক্যে যদি 6টি প্যাসিভ করি, এ লেটার ইজ বিং রিটেন বাই মি, এ লেটার ইজ বিং নট রিটেন বাই মি। এরপরে আমরা যদি বলি ইজকে সম্মুখে নিয়ে আসি, ইজ এ লেটার বিং রিটেন বাই মি, ইজ এ লেটার নট বিং রিটেন বাই মি। তারপরে যদি আমরা যে কোনো WH ওয়ার্ড ইউজ করি, হাউ ইজ এ লেটার বিং রিটেন বাই মি, হাউ ইজ এ লেটার নট বিং রিটেন বাই মি, এইভাবে হবে। ইউ আর রিডিং এ বুক যদি আমরা করি, বুক নাও যদি আমরা করি, এই বা জায়গায় নাওটা যুক্ত করে নেবেন। এ বুক ইজ বিং রিড বাই মি নাও, নাও এই জায়গায় যুক্ত করে নেবেন, কোনো অসুবিধা নেই। এই জায়গায় যদি আমরা করি ইউ আর রিডিং এ বুক নাও, তার প্যাসিভ হবে এ বুক ইজ বিং রিডেন বাই মি, নেগেটিভ হবে এ বুক ইজ নট বিং রিড বাই মি। তারপরে ইন্টারোগেটিভ হবে ইজ এ বুক বিং রিড বাই মি, নেগেটিভ হবে ইজ এ বুক বিং নট রিড বাই মি। তারপরে WH হবে হোয়াই ইজ এ বুক বিং রিড বাই মি, WH ওয়ার্ডের নেগেটিভ হবে হোয়াই ইজ এ বুক নট বিং রিড বাই মি। এভাবে আপনারা করবেন। আমি তো করলে ঘন্টাকে ঘন্টা করব, পুরাটা দিন করলে শেষ হবে না। মোর অ্যান্ড মোর সেন্টেন্স ক্রিয়েট হবে, ভার্ব নিয়ে আসবো, মোর অ্যান্ড মোর সেন্টেন্স হবে, প্র্যাকটিস করব। তো আপনারা এই একটি বাক্য দিয়ে 6টি বাক্য তৈরি করবেন, প্র্যাকটিস করবেন, আরও আপনারা তৈরি করবেন। দেখবেন এই জায়গার মধ্যে ট্রানজিটিভ ভার্ব আসছে কিনা। ট্রানজিটিভ ভার্ব যদি আসে, এইভাবে অবজেক্ট দিয়ে তৈরি করবেন একটি সাবজেক্ট, একটি সেন্টেন্স তৈরি করে এগেইন এন্ড এগেইন অনেক বেশি প্র্যাকটিস করবেন। দেখবেন একসময় আমার থেকেও বেশি এক্সপার্ট হয়ে যাবেন আপনারা এই ইংলিশ গ্রামারের উপরে বা ভয়েস চেঞ্জ এই চ্যাপ্টারের উপরে। তো আমাদের হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস শেষ হয়ে গেল। এখন আমরা পাস্ট কন্টিনিউয়াস দেখি, একটু দ্রুত গতি করি। আপু আমাদের সাথে হাতে রয়েছে পারফেক্ট, তারপরে পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে, তারপরে আরও এক্সেপশনাল কিছু রয়েছে। প্রেজেন্ট শেষ, আমরা পাস্ট করি। পাস্ট যদি হয়, পাস্টের ফর্মুলা কী হবে, সাবজেক্ট প্লাস ওয়াজ, ওয়ার প্লাস একদিনে যে বয়েসের ক্লাস, স্কুলের মধ্যে তো বয়েসের ক্লাস নিতে নিতে 7 দিন 10 দিন হয়ে যায়। আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে, একদিনের মধ্যে শেষ করে নিচ্ছি পুরোটা বয়েস, তাও কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে। কতটা আপনারা অপরচুনিটি পেয়েছেন। তো এইভাবে আপনারা স্কিপ না করে কন্টিনিউয়াসলি দেখবেন, বয়েসে কোনো ডাউট থাকবে না, বিলকুল আমি আশা করি। সাবজেক্ট প্লাস ওয়াজ, ওয়ার প্লাস, তারপরে আমরা কি করব, ভার্ব 1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, তা হবে আমাদের অ্যাক্টিভ ভয়েস। আমাদের প্যাসিভ ভয়েস কীভাবে হবে, প্যাসিভ ভয়েস হবে সাবজেক্ট প্লাস ওয়াজ, ওয়ার প্লাস বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্রিপোজিশন প্লাস অবজেক্ট, তা হবে আমাদের প্যাসিভ ভয়েস। তো আমরা একটি এক্সাম্পল নিয়ে দেই। আমি একটি বুক লিখিতেছিলাম, আই ওয়াজ রাইটিং এ বুক, আমি একটি বুক লিখিতেছিলাম। তা কী হবে, আমি যদি ভয়েস চেঞ্জ করি, তারপর 6টি বাক্য কী হবে, আই ওয়াজ রাইটিং এ বুক, আই ওয়াজ নট রাইটিং এ বুক, ওয়াজ আই রাইটিং এ বুক, ওয়াজ আই নট রাইটিং এ বুক, হোয়াই ওয়াজ আই রাইটিং এ বুক, হোয়াই ওয়াজ আই নট রাইটিং এ বুক। তো আমরা এটি ভয়েস চেঞ্জ করে নিই। ভয়েস চেঞ্জ কীভাবে হবে, এ বুক হচ্ছে আমাদের অবজেক্ট নিয়ে আসবো, এ বুক
সাবজেক্ট পেয়ে গেলাম। তারপরে আমাদের ওয়াজ ওয়ার থেকে যুক্ত করব, যেহেতু এ বুক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওয়াজ যুক্ত করব, এ বুক ওয়াজ, তারপরে বিং যুক্ত করতে হবে। ভার্বের থার্ড ফর্ম হচ্ছে রাইট, রোট, রিটেন। এ বুক ওয়াজ বিং রিটেন, তারপরে বি বাই প্রিপোজিশন নিয়ে আসবো। তারপরে আমাদের অবজেক্ট হবে, সাবজেক্টে আই অবজেক্ট বানাতে হবে, আই থেকে মি হবে। আমাদের হয়ে গেছে প্যাসিভ ভয়েস। এ বুক ওয়াজ বিং রিটেন বাই মি। সেম যদি আমরা সরি বাক্য চেঞ্জ করি, এ বুক ওয়াজ নট বিং রিটেন বাই মি, তারপরে ওয়াজ এ বুক বিং রিটেন বাই মি, ওয়াজ এ বুক নট বিং রিটেন বাই মি, হোয়াই ওয়াজ এ বুক বিং রিটেন বাই মি, হোয়াই ওয়াজ এ বুক নট বিং রিটেন বাই মি। এভাবে আপনারা করবেন। আশা করি আর প্রয়োজন হবে না। আপনাদেরকে একটি এক্সাম্পল দিয়ে নিই, এক্সাম্পল সরি বাক্য তৈরি করে আপনারা করবেন, আমাকে কমেন্ট করে হোমওয়ার্ক দেবেন। একদম ইজি করে দিলাম, একটি নতুন ভার্ব নিয়ে আসলাম। দে ওয়ার লার্নিং এ পোয়েম, তারা একটি পোয়েম শিখিতেছিল, অত মেমোরাইজ দিতে পারতাম। দে ওয়ার মেমোরাইজ ইং এ পোয়েম, তারা একটি পোয়েম মুখস্থ করিতেছিল, তো লার্নিং হলেই চলবে। দে ওয়ার লার্নিং এ পোয়েম, তারা একটি পোয়েম শিখিতেছিল। নেগেটিভ হবে দে ওয়ার নট লার্নিং এ পোয়েম। তারপর ইন্টারোগেটিভ হবে ওয়ার দে লার্নিং এ পোয়েম, ওয়ার দে নট লার্নিং এ পোয়েম, হোয়াই ওয়ার দে লার্নিং এ পোয়েম, হোয়াই ওয়ার দে নট লার্নিং এ পোয়েম। সরি বাক্য তৈরি করবেন, এগুলির আপনারা ভয়েস চেঞ্জ করবেন, তা হচ্ছে হোমওয়ার্ক। তো আমাদের পাস্ট কন্টিনিউয়াস কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা ফিউচার কন্টিনিউয়াস করব। একটি কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যায়, প্রত্যেকটি আপনারা করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ফর্মুলা ফিউচারে আমরা সবাই জানি, সাবজেক্ট প্লাস উইল অথবা শেল প্লাস বি প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, তা হবে আমাদের অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমাদের কি হবে, সাবজেক্ট প্লাস উইল অথবা শেল প্লাস বি প্লাস বিং আবার চলে আসবে, বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্রিপোজিশন প্লাস অবজেক্ট, তা হবে আমাদের প্যাসিভ ভয়েস। তো আমরা একটি এক্সাম্পল করি, আরেকটি আপনাদেরকে দিয়ে দেব। যেমন আমি যদি বলি we will be singing a song, future continuous tense, we will be singing a song, আমরা একটি গান গাইতে থাকিব। we will be singing a song, আমরা একটি গান গাইতে থাকিব যখন আমরা দার্জিলিংয়ে যাইতে থাকিব। কত সুন্দর সেন্টেন্স হতে পারে, ইংলিশ এত ইজি হয়ে থাকে। যদি আপনারা স্পোকেন করতে চান, আমার সাথে কন্ট্যাক্ট করবেন বা বলবেন, আমি স্পোকেন করাতে পারবো। আমি মোর দেন অনেক টাইম স্পোকেন করিয়েছি। এগুলি হচ্ছে সব স্পোকেন থেকে এসেছে, অর্থাৎ আমি যখন মাস্টার স্টাডি করতাম তখন আমি স্পোকেনের কোর্স করেছি, বিভিন্ন 2-3টি ইংলিশ স্পোকেনের কোর্স করেছি। তাই আপনারা বলবেন স্যার আপনি এতটা ইংলিশ ভালো করে জানেন কীভাবে? আলহামদুলিল্লাহ, আমি অনেকটা প্রোগ্রাম হোস্টিং করেছি, বড় বড় প্রোগ্রাম এজ এ ইনভাইটেশন হিসাবে নেওয়া হয়েছিল, এবং সেখানে গিয়ে অনেকটা অ্যাপ্রিসিয়েট পেয়েছি। অসংখ্য ধন্যবাদ জানাই ওনাদেরকে। তো আপনারা যদি ইংলিশ শিখেন, জীবনে অনেকটা সফল হবেন। প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সাম বুকসগুলি হচ্ছে ইংলিশ, এক্সাম অ্যাটেন্ড করা হচ্ছে ইংলিশ, তারপরে এইচএসের পর থেকে গ্র্যাজুয়েশনে হচ্ছে ইংলিশ। প্রতিটি সাবজেক্ট ইংলিশ ভালো করে বুঝেন, তাহলে যে কোনো সাবজেক্ট পড়াতে পারবেন। যখন পড়ে বুঝতে পারবেন, পড়াতে পারবেন ডেফিনেটলি। তো উই উইল বি সিঙ্গিং এ সং, আমরা একটি গান গাইতে থাকিব, আমরা একটি গান গাইতে থাকিব ইন ফিউচার। তো আমরা এই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আমরা প্যাসিভ ভয়েস কীভাবে করব? প্যাসিভ ভয়েস কীভাবে করব? আমরা এই হচ্ছে আমাদের অবজেক্ট এ সং নিয়ে আসলাম, এ সং। তারপরে আমাদের কি আসবে, উইল না শেল আসবে, উইল নিয়ে আসবো।
এ সং উইল, তারপরে আমাদের বি আসবে, তারপরে বিং আসবে। এ সং উইল বি বিং, সিঙ্গিং, সিং স্যাং সাং, সিংয়ের তিনটি ফর্ম রয়েছে, সিং স্যাং সাং, সাং হবে। এ সং উইল বি সাং, SUNG সাং বাই আজ, তা হবে আমাদের প্যাসিভ ভয়েস। এ সং উইল বি সাং বা উইল বি বিং সাং বাই আজ, আমাদের দ্বারা একটি সং গাওয়া হইতে থাকিবে, তা হচ্ছে ফিউচার ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস। যদি আপনারা 6টি বাক্য করতে পারবেন, উই উইল বি সিঙ্গিং এ সং, উই উইল বি নট সিঙ্গিং এ সং, উইল উই বি সিঙ্গিং এ সং, উইল উই বি নট সিঙ্গিং এ সং, তারপরে হোয়াই উইল বি সিঙ্গিং এ সং, হোয়াই উইল উই নট বি সিঙ্গিং এ সং, এগুলি এইভাবে হবে। আপনারা 6টি বাক্য তৈরি করবেন, তা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, এগুলি করবেন, 6টি বাক্যর প্যাসিভ করবেন আপনারা। আরেকটি আমি এক্সাম্পল দিয়ে দিই, তাহলে আপনারা করতে পারবেন। যেমন she will be teaching poor child, একজন ভদ্র মহিলা, she means হচ্ছে মহিলা, she will be teaching, উনি শিক্ষাদান করিতে থাকিবেন দ্য পুয়ার চাইল্ড, গরিব বাচ্চাদেরকে। তা গরিব বাচ্চাদেরকে এই দ্য পুয়ার চাইল্ড হবে, বা পুয়ার চিলড্রেন বলতে পারেন, পুয়ার চাইল্ড শিশুটিকে পুয়ার চিলড্রেন দিতে পারেন। তো এই হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট বানাবেন, আপনারা করবেন 6টি বাক্য তৈরি করে হোমওয়ার্ক করবেন। আমাদের ফিউচার কমপ্লিট হয়ে গিয়েছে, কন্টিনিউয়াস। এখন আমরা পারফেক্ট দেখব। পারফেক্ট কন্টিনিউয়াস থেকে আসে না, তারপরও দিয়ে দেব, বলবেন স্যার তো পারফেক্ট কন্টিনিউয়াস করেননি, করিয়ে দিয়ে দেব, কোনো অসুবিধা নেই, টেনশন নেওয়ার কিছু নেই, করিয়ে দিয়ে দেব। পারফেক্ট টেন্সের ক্লাসে দেখে নেবেন, তো ভালো করে বুঝতে পারবেন। পারফেক্ট একসাথে পারফেক্ট 3টি করে নেব, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। পাস্ট, পারফেক্ট, ফিউচার, এই 3টি টেন্সের একসাথে আমরা ভয়েস চেঞ্জ করে নেব। পাস্টের যদি আমরা করি তাহলে কীভাবে হবে? ফর্মুলা হবে কি, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, তা হবে কি অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ হবে সাবজেক্ট প্লাস হেড প্লাস বিন। বিন আর বিংয়ের মধ্যে বেশ কম অনেকটা চেঞ্জ রয়েছে, আপনারা দেখবেন ভালো করে, নাহলে কনফিউজ হবে। বিং কন্টিনিউয়াসলি বিং আসে, পারফেক্টে বিন আসে। সাবজেক্ট প্লাস হেড প্লাস বিন প্লাস সেম হবে ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস ডট ডট দিয়ে দিই, তাহলে অন্য আসতে পারে অবজেক্ট, তা হবে কি আমাদের প্যাসিভ ভয়েস। যদি আমি বলি আই হ্যাড হেল্প ইউ, আমি তোমাকে হেল্প করেছিলাম। আই হ্যাড হেল্পড ইউ, আমি তোমাকে হেল্প করেছিলাম। এই জায়গায় দেখতে পাচ্ছেন সাবজেক্ট হেড এসেছে, ভার্বের থার্ড ফর্ম এসেছে, অবজেক্ট ইউ এসেছে। আমরা ইউ জানি, ইউ যদি তাকে ইউ আসবে, ইউ দিয়ে দিয়ে দিই, ইউ সাবজেক্ট নিয়ে গেলাম, তারপরে আমাদের হেড আসবে, হেড দিয়ে দিলাম, তারপরে বিন আসবে, বিন আমরা যুক্ত করে নিলাম, ইউ হ্যাড বিন, ভার্বের থার্ড ফর্ম হচ্ছে হেল্প। এতটা ইজি, কি বলবো আপনাদেরকে, হেল্প বাই প্রিপোজিশন লাগিয়ে দেব, আর আই থেকে মি হবে, আমাদের হয়ে গেল, এই হবে অ্যাক্টিভ ভয়েস, এইভাবে আমাদের প্যাসিভ ভয়েস। অর্থাৎ ইউ হ্যাড বিন হেল্প বাই মি, তোমাকে আমার দ্বারা হেল্প করা হয়েছিল, তো ইউ হ্যাড বিন হেল্প বাই মি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিয়ে দিই, আপনারা করবেন। যেমন বা এই বাক্য 6টি বাক্য তৈরি করে আপনারা করবেন। দে হ্যাড given a lecture in the last program,
এই সেন্টেন্সে আপনারা কী করবেন, ভয়েস চেঞ্জ করবেন। ইন দ্য লাস্ট প্রোগ্রাম রেখে দিবেন, লাস্টে লাগিয়ে দিবেন। দে হ্যাড গিভেন এ লেকচার, তারা একটি লেকচার দিয়েছিল। দে হ্যাড গিভেন এ লেকচার, নেগেটিভ কী হবে, দে হ্যাড নট গিভেন এ লেকচার। হ্যাড দে গিভেন এ লেকচার, হ্যাড দে নট গিভেন এ লেকচার। হোয়াই হ্যাড দে গিভেন এ লেকচার, হোয়াই হ্যাড দে নট গিভেন এ লেকচার। ছয়টি বাক্য তৈরি করবেন, ছয়টি বাক্যর ভয়েস চেঞ্জ করবেন। শেষে এই লং যে জায়গাটি রয়েছে তাকে অ্যাড করে নেবেন, কোনো অসুবিধা নেই। তো আমাদের হয়ে গেল পাস্ট পারফেক্ট। এখন আমরা দেখবো প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের ফর্মুলা আমরা জানি সবাই, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস হবে না, হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, তা হবে আমাদের অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েস কী হবে আমাদের, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট, তা হবে আমাদের প্যাসিভ ভয়েস। একটা এক্সাম্পল দেই, আমি যদি বলি I have taught 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 you English grammar. ভয়েস চেঞ্জ কীভাবে হবে, আই হ্যাভ টট ইউ ইংলিশ গ্রামার। তো দেখতে পাচ্ছেন ইংলিশ গ্রামারে আমাদের হচ্ছে কী পড়াই, এই হবে একটি অবজেক্ট, এই হবে একটি অবজেক্ট, দুটি অবজেক্ট দিয়ে যে কোনো একটি অবজেক্ট দিয়ে আমরা করতে পারবো। যদি ইংলিশ গ্রামার দিয়ে করি তাহলে হবে ইংলিশ গ্রামার, আমরা সাবজেক্ট পেয়ে গেলাম, ইংলিশ গ্রামার সাবজেক্ট হয়ে গেল। হ্যাভ হবে নাকি হ্যাজ হবে, হ্যাজ হবে, কারণ আমরা থার্ড পারসন। ইংলিশ গ্রামার হ্যাজ, তারপরে বিন আসবে, বিন, তারপরে ভার্বের থার্ড ফর্ম আসবে, ভার্বের থার্ড ফর্ম টিচ, থট সেম হবে থট। আর এই জায়গায় অবজেক্ট একটি রয়েছে, অবজেক্টটি আমরা জায়গায় বসিয়ে দেব। ইংলিশ গ্রামার হ্যাজ বিন টট ইউ বাই, আই যেহেতু এসেছে মি হবে আমাদের প্যাসিভ হয়ে গেল। ইংলিশ গ্রামার হ্যাজ বিন থট ইউ বাই মি, এই জায়গায় আমরা যদি ইউ দিয়ে করতাম তাহলে কীভাবে হতো, এই হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস, এ হবে আমাদের প্যাসিভ ভয়েস। যদি আমরা আরেকবার করি ওই অবজেক্ট দিয়ে তাহলে কীভাবে হবে, ইউর সাথে হ্যাভ হবে, ইউ হ্যাভ, ইউ সাবজেক্ট নিয়ে আসলাম, হ্যাভ নিয়ে আসলাম, বিন আসবে, ইউ হ্যাভ বিন, ভার্বের থার্ড ফর্ম হবে, ভার্বের থার্ড ফর্ম টিচ, থট সেম হবে, ইউ হ্যাভ বিন থট। আমাদের একটি অবজেক্ট রয়েছে ইংলিশ গ্রামার, এই জায়গায় বসিয়ে দেব। ইংলিশ গ্রামার আমরা বাই প্রিপোজিশন নিয়ে আসব, বাই প্রিপোজিশন নিয়ে আমরা কি করব, অবজেক্টটি লাগিয়ে দেবো, অবজেক্ট কী হবে, বাই মি। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের সেকেন্ড প্যাসিভ, অর্থাৎ দুইটি অবজেক্ট ছিল, দুইটি অবজেক্ট দিয়ে আমরা দুইটি প্যাসিভ করেছি। ইউ হ্যাভ বিন টট ইংলিশ গ্রামার বাই মি, ইউ হ্যাভ বিন টট ইংলিশ গ্রামার বাই মি। এই হচ্ছে আপনারা 6টি বাক্য তৈরি করবেন, 6টি বাক্য তৈরি করে 6টি বাক্যর প্যাসিভ করবেন। আমি একটি এক্সাম্পল আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা পার্টিকুলারলি করবেন। যেমন আমি যদি বলি করিম এন্ড রহিম Kareem and Rahim have played football. তো Kareem and Rahim have played football. ফুটবল হচ্ছে অবজেক্ট দিয়ে আপনারা করবেন। Kareem and Rahim হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট যখন প্যাসিভে নেবেন অবজেক্ট হবে। আর আমরা জানি নাম থাকলে নাম জায়গার থাকবে, নাম চেঞ্জ হবে না। এই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, আপনারা করবেন, 6টি বাক্য তৈরি করবেন, করবেন। আমাদের প্রেজেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে, তখন আমরা ফিউচার দেখব। ফিউচারের ফর্মুলা আমরা জানি, ফিউচার পারফেক্টের সাবজেক্ট প্লাস উইল, অথবা এগুলি কম আসে, এক্সামে আসে না, তারপরে দিয়ে দিচ্ছি। সাবজেক্ট প্লাস উইল অথবা শেল প্লাস হ্যাভ প্লাস
ভার্ব 3 প্লাস অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েস হবে। প্যাসিভ কীভাবে হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন লাগবে, বাস আর কিছু নেই। উইল, শ্যাল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। একটা এক্সাম্পল দিয়ে দিই, যেমন I will have drunk a glass of water. I will have drunk a glass of water. তো আমরা কি করব? প্যাসিভ করব। এ গ্লাস অফ ওয়াটার হবে আমাদের, দেখতে পাচ্ছেন এই জায়গায় যদি ড্রিঙ্ককে আমি প্রশ্ন করি, কাহাকে পান করি বা কি পান করি, কি হচ্ছে গ্লাস অফ ওয়াটার, অর্থাৎ এই গ্লাস অফ ওয়াটার হচ্ছে আমাদের অবজেক্ট। তো আমাদের সাবজেক্ট হবে এ গ্লাস অফ ওয়াটার। এ গ্লাস অফ ওয়াটার, সাবজেক্ট পেয়ে গেলাম, উইল লাগিয়ে দিলাম, হ্যাভ আসবে, বিন আসবে। এ গ্লাস অফ ওয়াটার উইল হ্যাভ বিন, ভার্বের থার্ড ফর্ম ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, ড্রাঙ্ক চলে আসবে, ড্রাঙ্ক বাই মি। দেখতে পাচ্ছেন এতটা লং একটি সেন্টেন্সের আমরা প্যাসিভ ভয়েস করেছি। তো আপনারা যদি ভয়েস শিখে যান তাহলে মিনিং উঠাতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এতটা লং সেন্টেন্স, এত টাফ, হ্যাভ বিন কী কী শব্দ যুক্ত রয়েছে, মিনিং উঠাতে পারবেন যখন ভয়েস নারেশনগুলি ভালো করে জানতে পারবেন। যখন মিনিং উঠাতে পারবেন তখন ইংলিশের মধ্যে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। তো এ গ্লাস অফ ওয়াটার উইল হ্যাভ বিন ড্রাঙ্ক বাই মি, অর্থাৎ একটি গ্লাস অফ ওয়াটার, অর্থাৎ এক গ্লাস জল আমার দ্বারা পান করা হইয়াছিল সামনে দিয়ে, বা হইয়া থাকিবে সামনে দিয়ে। এ হচ্ছে আমাদের আনসার। যদি আপনাদেরকে একটি এক্সাম্পল দিই, আপনারা কী করবেন? এক্সামে আসে না, এই বাক্যের 6টি বাক্য তৈরি করবেন, করে আপনারা হোমওয়ার্ক হিসাবে করবেন। আমাদের শেষ হয়ে গেল ফিউচার। তারপরে আমরা এখন দেখব পারফেক্ট শেষ। কন্টিনিউয়াস থেকে আসে না, কন্টিনিউয়াস থেকে জাস্ট একটি এক্সাম্পল দিয়ে দেবো, প্রেজেন্ট দেখিয়ে দেবো, ফিউচারগুলি সেম হবে। কীভাবে? বিং আপনি লাগিয়ে দেবেন, যেমন পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস যদি আমরা দেখি, পাস্ট পারফেক্ট একটি এক্সাম্পল দিয়ে দেব। পাস্ট প্রেজেন্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ফর্মুলা আমরা সবাই জানি, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস হ্যাভ অথবা হ্যাজ আসতে পারে, বিন প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তা হবে আমাদের অ্যাক্টিভ। প্যাসিভ কীভাবে হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্রিপোজিশন প্লাস অবজেক্ট। তা হবে আমাদের প্যাসিভ ভয়েস। একটি এক্সাম্পল করে নেই, যেমন আই হ্যাভ বিন টিচিং ইংলিশ। I have been teaching English for 8 years. তো I have been teaching English, এই জায়গায় দেখতে পাচ্ছেন আই সাবজেক্ট, হ্যাভ এসেছে, তারপরে বিন এসেছে, ভার্ব 1 এসেছে, আইএনজি যুক্ত হয়েছে, ইংলিশ এসেছে অবজেক্ট। অর্থাৎ আমাদের এই সেন্টেন্সটি রয়েছে অ্যাক্টিভ ভয়েসের মধ্যে। এখন আমরা প্যাসিভ করতে হবে। দেখতে দেখা যাচ্ছে যে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটি এক্সাম্পল। তো আমরা প্যাসিভ কীভাবে করব? ইংলিশ আমাদের অবজেক্ট রয়েছে, অবজেক্টকে আমরা সাবজেক্ট তৈরি করে নিই,
ইংলিশ আমরা সাবজেক্ট নিয়ে আসলাম। হ্যাভ হ্যাজ থেকে হ্যাজ আসবে, কেননা ইংলিশের থার্ড পারসন হচ্ছে ইংলিশ হ্যাজ। তারপরে আমরা বিন যুক্ত করে নিব, বিন হয়ে যাবে। তারপরে আমাদের যেহেতু ফর্মুলার বিং রয়েছে, বিং বিন হবে। ইংলিশ হ্যাজ বিন বিং, ভার্বের থার্ড ফর্ম হবে টিচ টট, হয় থট হবে। ইংলিশ হ্যাজ বিন বিং থট, তারপরে হবে বাই মি। এই জায়গায় যদি আমি যুক্ত করতাম ফর 10 ইয়ার্স 8 ইয়ার্স, আপনারা এই পাশে যুক্ত করে নিতেন, অর্থাৎ ইংলিশ হ্যাজ বিন বিং টট বাই মি ফর 10 ইয়ার্স। আপনারা দেখতে পাচ্ছেন একটি এক্সাম্পল দিয়েছি, আই হ্যাভ বিন টিচিং ইংলিশ। প্যাসিভ হবে ইংলিশ হ্যাজ বিন বিং টট বাই মি। তো আপনারা 6টি বাক্য তৈরি করবেন, করে আপনারা এগুলি প্যাসিভ করবেন। ফর্মুলাটি দেখিয়ে দিলাম, করে দিলাম। টায়ার্ড ফিল হচ্ছে, অনেক সময় থেকে ক্লাস নিচ্ছি কন্টিনিউয়াসলি। আপনারা নিজে থেকে এক্সাম্পল তৈরি করতে পারবেন, করে আপনারা প্র্যাকটিস করবেন। আমরা 5 থেকে একটি এক্সাম্পল দেখে নিই। প্রেজেন্ট দেখে নিলাম, প্রত্যেকটি দেখে নিই, যেহেতু টেন্স করছি দেখে নিই। প্রেজেন্ট শেষ হয়ে গিয়েছে, 5 থেকে দেখি। পাস্টের ফর্মুলা আমরা সবাই জানি, সাবজেক্ট প্লাস হেড প্লাস বিন প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, তা হবে আমাদের অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েস কী হবে? সাবজেক্ট প্লাস হেড প্লাস বিন প্লাস বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্রিপোজিশন প্লাস অবজেক্ট হবে, তা হবে আমাদের প্যাসিভ ভয়েস। একটি এক্সাম্পল দিয়ে দিই, যেমন ইউ হ্যাড বিন রাইটিং এ লেটার। তুমি একটি লেটার পূর্বের সময়ে, একটি কাজের পূর্বে কিছু সময় ধরিয়া লিখিতেছিলে। ইউ হ্যাড বিন রাইটিং এ লেটার। আমরা যদি প্যাসিভ করি কীভাবে হবে? লেটার হবে আমাদের অবজেক্ট নিয়ে আসি, এ লেটার। সাবজেক্ট পেয়ে গেলাম, হেড আসবে, এত ইজি হয়ে থাকে ভয়েস। তারপরে বিন নিয়ে আসবো, তারপরে আমরা বিং নিয়ে আসবো, তারপরে আমরা ভার্বের থার্ড ফর্ম নিয়ে আসবো। ভার্বের থার্ড ফর্ম কী হবে? রাইট রোট, রিটেন হবে। তারপরে আমরা কি করব? বাই প্রিপোজিশন নিয়ে আসবো, আর যেহেতু তোমার দ্বারা হচ্ছে বাই ইউ আমরা করে নেব। আমাদের হয়ে গিয়েছে, এই হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস, এ হবে আমাদের প্যাসিভ ভয়েস। ইউ হ্যাড বিন রাইটিং এ লেটার, ইউ হ্যাড বিন রাইটিং এ লেটার, তার প্যাসিভ হবে এ লেটার হ্যাড বিন বিং, এ লেটার হ্যাড বিন বিং রিটেন বাই ইউ। আপনারা এই বাক্যটির 6টি সেন্টেন্স তৈরি করবেন, 6টির প্যাসিভ করবেন, আর আরও একটি নতুন তৈরি করে আপনারা প্যাসিভ করবেন। তারপরে আমরা ফিউচার দেখি। ফিউচার আসে না, প্রয়োজন নেই। ফিউচার কীভাবে হবে? এইভাবে, ফিউচার কখনো আসে না, এগুলি নিয়ে আমাদের মাথা কামানোর প্রয়োজন নেই। এখন আরেকটি আমরা ফেজ নিয়ে আসবো, একটু রেস্ট করে নেই, অনেকটা সময় হয়ে গিয়েছে, আমার টায়ার্ড ফিল হচ্ছে। একটু রেস্ট করে ভয়েসের কিছু ইম্পর্টেন্ট রয়েছে, যেগুলি কখনো কি হয়, সাবজেক্ট উজ্জ্ব থাকে, তো আমাদের কনফিউজ ক্রিয়েট করতে পারে। কখনো বলতে পারেন যে স্যার তো বলেছেন যে আমার ক্লাস দেখার পর আর কখনো ভয়েসে ডাউট থাকবে না। এই জন্য আরও একটি ফেজের মধ্যে 10-15 মিনিটের জন্য আবারও আসবো। ইম্পারেটিভ থেকে আমরা দেখবো, ইম্পারেটিভ দিয়ে কিছু জয় থাকে, যেমন ইউ শুড দিয়ে ইউ ওপেন দ্য ডোর বলা যায়, ওপেন দ্য ডোর। এইভাবে আরও কিছু প্রশ্ন রয়েছে, এগুলি আমরা নিয়ে আসবো, এবং যেগুলি সাবজেক্ট উজ্জ্ব থাকে এগুলি নিয়ে আরও কয়েক মিনিটের মধ্যে নিয়ে আসছি ইরেজ করে। তো আপনারা একটু সময় ধৈর্য ধরুন। আপনারা দেখতে পাচ্ছেন ইম্পারেটিভ সেন্টেন্সের কয়েকটি সেন্টেন্স লিখেছি, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স থেকে এইভাবে কয়েকটি সেন্টেন্স আছে, এবং এই সাইডে আমি লিখেছি সাম এক্সট্রা ভয়েস চেঞ্জ, অর্থাৎ কিছু এক্সট্রা ভয়েস চেঞ্জ এইভাবে আসে যেগুলি সাবজেক্ট থাকে না, কোনো রুলস ফলো হয় না, বিভিন্ন ধরনের হয়, এগুলি এক্সামের মধ্যে দিয়ে দেয়। তো বলবেন কখনো বলে স্যার তো বললেন যে ক্লাসটি দেখার পরে ভয়েস চেঞ্জে ডাউট থাকবে না, কিন্তু রয়ে গেল, এই জন্য এক্সট্রা এগুলি নিয়ে আসলাম। আমরা 10-15 মিনিটের মধ্যে এগুলি আলোচনা করে নেব। ফার্স্ট অফ অল দেখি ইম্পারেটিভ সেন্টেন্সের ফর্মুলা লিখেছি। দেখেন যে অ্যাক্টিভ থাকবে কোন সময়, যে দেখবেন ভার্বের পরে কি এসেছে, অবজেক্ট ডাইরেক্টলি চলে এসেছে, ভার্ব 1 পরেই অবজেক্ট আসবে। যেমন আমরা দেখি, যেমন আমরা কখনো বলি প্লিজ গিভ মি দ্য পেনটা আমাকে দাও, ওই যে প্রথমেই কি করা হয়েছে, প্রথমে
ভার্ব 1 এসেছে, তারপরে গিভ মি দ্য পেন, মনে করেন প্লিজটা ছেড়ে দিলাম, গিভ মি দ্য পেন, গিভ মি প্রথমে ভার্ব চলে এসেছে, তারপরে দ্য পেন অবজেক্ট চলে এসেছে, এইভাবে বলা হয়। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা দেখেছিলাম ফার্স্ট ক্লাসের মধ্যে, ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে আদেশ, উপদেশ, অনুরোধ, রিকোয়েস্ট করা হয় ইম্পারেটিভ সেন্টেন্সের দ্বারা। তো ইম্পারেটিভ সেন্টেন্স থেকে কিছু ভয়েস চেঞ্জ আছে যেগুলি আমরা সলভ করি। আমি প্রথম এক্সাম্পল লিখেছি। প্যাসিভ কীভাবে হবে দেখেন, প্যাসিভ হবে যে লেট দিয়েই অবজেক্ট নিয়ে আসবেন। যেমন আমি একটি এক্সাম্পল লিখেছি, এক্সাম্পলগুলি সলভ করলে আপনারা বুঝতে পারবেন। শট দ্য ডোর, ডোরটা বন্ধ করো, ক্লোজ দ্য ডোর বলতে পারেন, বা শাট দ্য ডোর। শাট দ্য ডোর, শাট মিনস হচ্ছে কি বন্ধ করা, শাট দ্য ডোর দরজাটা বন্ধ করো, বা ক্লোজ দ্য ডোর দরজাটা বন্ধ করো। তো আমরা বলতে পারি শাট ডাইরেক্ট ভার্ব নিয়ে এসেছে, তারপরে দ্য ডোর অবজেক্ট দিয়ে এসেছে, তো ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট এসেছে, মতলব একটি বয়সে আসে। তখন আমরা কি করব, তখন আমরা প্যাসিভ কীভাবে করব, লেট নিয়ে আসবো, লেট হচ্ছে ফর্মুলার, লেট তারপরে নিয়ে আসবো ডাইরেক্টলি আমরা অবজেক্টিভ যা আছে তা, লেট দ্য ডোর, তারপরে আমরা কি করব, বি নিয়ে আসবো, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম শার্ট, শার্ট শার্ট আমরা সবাই জানি, বি শার্ট হবে, আর তা হয়ে যাবে আমাদের প্যাসিভ ভয়েস। এই হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস। দেখতে পাচ্ছেন কীভাবে আমি করেছি এই ফর্মুলাগুলো ইউজ করে। আবারও দেখতে পাচ্ছেন আমি 5টি এক্সাম্পল নিয়ে এসেছি, যাতে আপনাদেরকে 5টি দেখিয়ে দিই। অনেক অসংখ্য অগণিত এক্সাম্পল হতে পারে। ওপেন দ্য উইন্ডো, দরজা জানালাটা খুলো, তো আমরা কী করবো, লেট দ্য উইন্ডো, লেট দিয়ে অবজেক্টিভে নিয়ে আসবো, লেট দ্য উইন্ডো, উইন্ডো, কলম পেন চেঞ্জ করলে তো ভালো হতো, লেট দ্য উইন্ডো, তারপরে আমাদের কি আসবে, বি আসবে, বি ওপেনড, তা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গিয়েছে। পোস্ট দ্য লেটার, আমরা কি করব, লেট দ্য লেটার, বি নিয়ে আসব, তারপরে পোস্টেড, পোস্টেড হয়ে গিয়েছে আমাদের প্যাসিভ ভয়েস। সেন্ড ফর দ্য ডক্টর, ডক্টরকে ডাকো, সেন্ড ফর, এই হচ্ছে একটি গ্রুপ ভার্ব, সেন্ড ফর হচ্ছে ডাকা, গ্রুপ ভার্ব। তো সেন্ড ফর দ্য ডক্টর, তো আমরা কি করব, লেট দ্য ডক্টর, তারপরে আমাদের কি আসবে, বি আসবে, বি, আর সেন্ডের কি হবে, সেন্ট হবে, পাস্ট ফ্রম পাস্ট পার্টিসিপল, সেন্ট সেন্ট সেন্ট, লেট দ্য ডক্টর বি সেন্ট ফর, এক জায়গায় চলে আসবে কেননা গ্রুপ ভার্ব হয়েছে। তো আমাদের প্যাসিভ ভয়েস হয়ে গেল। গিভ মি দ্য পেন, তো আমরা কি করব, লেট দ্য পেন, আমাদের নিয়ে আসলাম, তারপরে কি করব, বি নিয়ে আসবো, আর লেট দ্য পেন বি গিভেন মি, বি গিভেন মি, লেট দ্য পেন বি নিয়ে আসলাম, তারপরে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসবে গিভেন, মি লাগিয়ে দেব, বি গিভেন মি, বাস। দেখতে পাচ্ছেন আমি 5টি সলভ করেছি। আপনাদের এক্সামে এইভাবে যদি আসে, যে কোনো প্রশ্ন আসতে পারে, সলভ করবেন। যে আমি প্রমটা দেখেছি প্যাসিভ করার যে ফর্মুলা দেখেছি, ফর্মুলাটি দেখবেন, প্র্যাকটিস করবেন। এখন এই জায়গায় কিছু এক্সেপশনাল আমরা দেখি, যেগুলি কোনো ফর্মুলা ইউজ করে না, ডাইরেক্টলি চলে আসে। যেমন প্লিজ সিং এ সং, তার আনসার হবে ইউ আর রিকোয়েস্টেড টু সিং এ সং, প্লিজ সিং এ সং, ইউ আর রিকোয়েস্টেড টু সিং এ সং, ইউ আর, আচ্ছা, তারপরে অবে ইউর টিচার, শিক্ষকদেরকে কী করো, সম্মান করো, অবে করো, অবে মিনস হচ্ছে বাধ্য হয়ে থাকা। তো আনসার হবে প্যাসিভ ভয়েস হবে ইউ আর টিচার শুড বি অবেইড, তোমার টিচারের বাধ্য থাকা উচিত। তারপরে কিপ ইউর ওয়ার্ডস, অর্থাৎ তোমার বয়েসকে আমরা কখনো বলি না বয়েস শান্ত করে কথা বলো, অথবা মুখ থামাও, সামলিয়ে কথা বলো, তা হচ্ছে কিপ ইউর ওয়ার্ডস, তোমার ওয়ার্ডসকে কন্ট্রোল করো, কন্ট্রোল ইউর ওয়ার্ডস আসতে পারে। তো আনসার হবে ইউর ওয়ার্ডস শুড বি কিপড। দেখতে পাচ্ছেন, আপনারা এগুলি লিখবেন, এক্সেপশনাল, এত ইম্পর্টেন্ট এগুলি এক্সামের মধ্যে, ক্লাস 10-12 এক্সামে আসে। ফিশ ইজ সল্ড অ্যাট মার্কেট, এই হচ্ছে প্যাসিভ ভয়েস অ্যাক্টিভে নেওয়ার জন্য বলছে। তো যেহেতু দেখা যাচ্ছে ফিশ ইজ সল্ড অ্যাট মার্কেট, এই প্রশ্নটি ভালো করে বুঝেন। এই জায়গায় কে সল্ভ করছে, বাই বলে কিছু দেয়নি, অর্থাৎ বাই যদি বলতো ফিশারম্যান, বাই ফিশ সেলার, যে কিছু বলতো, কিন্তু বলেনি। তো এই জন্য আপনারা যে কোনো একটি সাবজেক্ট নিয়ে আসতে পারেন। যখন কোনো একটি বয়েস এইভাবে দেবে যার মধ্যে কোনো সাবজেক্ট নেই, তখন আপনি সামওয়ান নিতে আসতে পারেন। অথবা যদি বলা হয় চুরি করা হলো, চুরি করা তো সামওয়ানে করবে না, তখন থিফ নিয়ে আসবেন। এইভাবে
কোনো একটি কাজ দেখে কাজের উপর ডিপেন্ড করে সাবজেক্ট নিয়ে আসবেন। তো দেখেন ফিশ ইজ সোল্ড এট মার্কেটে যে কোনো কেউ ফিশ সোল্ড করতে পারে, তো তা আমরা সালমন নিয়ে আসলাম। যে কোনো কেউ করতে পারে, কখনো কি পুষ্করিণীতে বেশি মাছ মারা হয়ে গিয়েছে তখন কি বাজারে বিক্রি করতে পারেন, স্বাভাবিক, তা হচ্ছে একটি ভালো কাজ, কোনো অসুবিধা নেই। তো সামওয়ান সেলস ফিশ এট মার্কেট, কীভাবে আনসার অ্যাক্টিভ হয়েছে দেখতে পাচ্ছেন। দ্য রোজ ইজ কল্ড যখন এসেছে ইজ দিয়ে কল্ড এসে গিয়েছে অর্থাৎ পেসিভে রয়েছে। দ্য রোজ ইজ কল্ড দ্য কুইন অফ ফ্লাওয়ার, পেসিভ ভয়েসে রয়েছে। তো কে রোজকে কুইন অফ ফ্লাওয়ার বলে, মানুষরা বলে, তো আমি নিয়ে আসলাম পিপল কল দ্য রোজ দ্য কুইন অফ ফ্লাওয়ার। সেম কিং দ্য লায়ন ইজ দিয়ে বারবার থার্ড ফর্ম এসেছে অর্থাৎ পেসিভ ভয়েস হয়েছে। দ্য কিং অফ জঙ্গলের কিং বলা হয় লায়নকে, তা কে বলে, মানুষরা বলে। পিপল কল দ্য লায়ন দ্য কিং অফ জঙ্গল। তো আমাদের একটি লং ক্লাস নিয়ে আমাদের ভয়েসের চ্যাপ্টারটি ক্লিয়ার হয়েছে আজকে। আশা করি যদি ক্লাসটি ভালো করে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখেন, প্রিভিয়াস ক্লাসগুলি দেখে কমপ্লিট করে, জীবনেও কখনো আর ভয়েসের মধ্যে ডাউট আসবে না, বিলকুল ভয়েস ক্লিয়ার হয়ে যাবে। এক্সামের জন্য, পুরো জীবনের জন্য, প্রত্যেকটি এক্সাম কম্পিটিটিভ এক্সামের মধ্যে আসে। আপনাদেরকে আমি আর বেশি কথা বলতে যাচ্ছি না, অনেকটা টায়ার্ড ফিল হচ্ছে। যে বা যারা আপনারা নতুন এসেছেন আপনাদেরকে বলবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যখন আমি ক্লাস আপলোড করব সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। নেক্সট সিটেট সেশন আসছে, আসাম টেট আসছে, আসাম টেটের ইনশাল্লাহ আপনাদেরকে গাইড দেবো। সিটেটের পড়াতে সেশন লাইভ ক্লাস করাবো। লাস্ট সেশনের মধ্যে বেশি সময় পাওয়া যায়নি, তাই 1.5 মাসের মধ্যে সম্পূর্ণ পেপার 1-এর 5টি সাবজেক্ট কভার করেছি। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন, স্যার আপনি যদি পেপার 2-র এসএসটি পড়াতেন, ইনশাল্লাহ এবার আমি এসএসটি পড়াবো পেপার 2-র জন্য। আপনারা এই ক্লাসটি আপনারা জয়েন করেন, সাবস্ক্রাইব করে রাখেন, তখন সঙ্গে সঙ্গে, এবং যখন যে জব আপডেট আসবে, জব আপডেট আসার সঙ্গে সঙ্গে আমি সিলেবাস নিয়ে আলোচনা করব। অনেকে সিলেবাস নিয়ে কনফিউজ ক্রিয়েট হয় যে কীভাবে আমরা করব। যেমন সামনে পেট এক্সাম আসছে ডিএলএডের, এই মাসের মধ্যে, এই মাসের লাস্ট উইকে বা 2-1 দিনের মধ্যে পেট এক্সাম চলে আসবে। পেট এক্সামের এন্ট্রান্স এক্সামের সিলেবাস দিয়ে দেবে, অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। অ্যাপ্লাই শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যদি নতুন এসে থাকেন গ্রুপে জয়েন করবেন। গ্রুপে আমি সবসময় জবের আপডেট দিয়ে থাকি, রিক্রুটমেন্টের আপডেট দিয়ে থাকি, সবগুলি পেয়ে যাবেন। এবং সঙ্গে সঙ্গে আমি ক্লাস তৈরি করে আমি সিলেবাসের উপরে ক্লাস করব, সিলেবাস দিয়ে ক্লাস আপনাদেরকে দিয়ে দেবো। তো যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন সঙ্গে সঙ্গে ক্লাসটি পাবেন। তো সবাই সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদেরকে বলি আপনারা যদি ভালো লাগে ক্লাসটি কমেন্ট করবেন। ডেফিনেটলি অনেকটা গরমের সময় ক্লাসটি নিচ্ছি আপনাদের উপকারের জন্য, এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ফ্রেন্ড সার্কেলের মধ্যে। আর যদি কোনো ডাউট থাকে, কনফিউশন থাকে, বলে স্যার এই জায়গার মধ্যে একটু বুঝতে অসুবিধা হয়েছে, কমেন্ট করে বলবেন। নেক্সট ক্লাসের মধ্যে আমি আপনাদের ডাউট ক্লিয়ার করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।